সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী থেকে কমন যে 3 ভাগ আছে এনটিআরসি এর জন্য সেই প্রশ্নগুলোর সমাধান। তো দেখেন, প্রথমে আমাদেরকে অ্যান্সার করতে হবে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। তো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নে 1 নম্বর আছে যে a কিউব প্লাস, ঠিক আছে, 3√3 এর একটি উৎপাদক কোনটি? একটি উৎপাদক সেই উৎপাদকটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো দেখেন যে a কিউব প্লাস 3√3 এর একটি উৎপাদক কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। খেয়াল রাখবেন যে এখানে a কিউবকে আপনি লিখবেন প্লাস, হ্যাঁ, যে √3 এর উপরে যখন আপনি কিউব দিবেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন, 3টা √3 কে যদি আমরা গুণ করি তো দুইটা মিলে হচ্ছে 3 আর একটা হচ্ছে কি বলতো √3। এটা কিন্তু পাওয়া যাচ্ছে। তার মানে কি এটা √3 উপরে কিউব করে কি 3√3 লেখা যায়। তাহলে a কিউব প্লাস b কিউবের কি অনুসিদ্ধান্ত চলে আসে। তো আমরা a প্লাস b লিখতে পারি, লেখার পরে a স্কয়ার প্লাস, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, a স্কয়ার প্লাস, তো এখানে মাইনাস হবে a স্কয়ার মাইনাস ab প্লাস কি বলতো b স্কয়ার, এই যে ব্র্যাকেট ক্লোজ। লেখার পর দেখেন এখানে a প্লাস √3 আসে, এখানে a স্কয়ার আসে, ঠিক আছে, a √3 আসে আর এখানে 3 আসে। তো কথা হচ্ছে কি এর একটি উৎপাদক কোনটি? এর একটি উৎপাদক হচ্ছে a প্লাস √3 অথবা a স্কয়ার মাইনাস a √3 প্লাস 3। দুইটার মধ্যে যে কোনো একটা যদি অক্ষরে থাকে তো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু আমাদের এখানে অ্যান্সার আছে a প্লাস √3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখেন, আমরা এখন 2 নম্বর প্রশ্নটিকে সলভ করব। একটু দেখেন, যেহেতু এখানে বীজগণিতের অনেক প্রশ্ন এসেছে আমাদের পরীক্ষার জন্য, এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখতে হবে 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি x প্লাস ওয়াই প্লাস জেড সমান কি আছে 7, এবং কি আছে এখানে, এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান কত আছে এখানে দেখেন, এখানে হচ্ছে 10 যদি হয়, যদি 10 হয় তাহলে আমাদের কি করতে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর মান আমাদেরকে বের করতে হবে। তো দেখেন যে এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে, সেখান থেকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এটার অ্যান্সার আমাদেরকে বের করতে হবে। এগুলো হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো। তো দেখেন আমরা কি করব, আমরা একটা বিষয় জানি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কয়ার সমান লেখা যায় এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার লেখা যায়, আবার 2xy, আবার 2yz, আবার 2zx, এটা কিন্তু এইভাবে লেখা যায়। আচ্ছা, লেখার পর দেখেন আপনি মানগুলো বসাবেন, এখানে 7 আছে, 7 এর উপর স্কয়ার দিবেন সমান, তাহলে x স্কয়ার, আচ্ছা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা আমাদের লাগে। 2 কে আপনি কমন নেবেন, এখানে xy থাকে, yz থাকে আর zx থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনাকে এই সূত্রটাকে মুখস্থ রাখতে হবে, সূত্রটাকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, লেখার পর 7 সাথে কত 49, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস, এটা 2 কে লেখেন, এটা মান কত আছে 10, এই যে দেখেন 10 দেওয়া আছে, আপনি 10 কে লিখবেন। লেখার পর দেখেন এখানে 49 হচ্ছে, এখানে এক্স স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার, এখানে জেড স্কয়ার প্লাস কি বলতো 20 হচ্ছে। অতএব কি লিখবেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান 49 থেকে 20 বাদ দিলে হচ্ছে 29, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, এভাবে আপনি এই যে 2 নম্বর প্রশ্নটা আছে এটাকে আপনি কিন্তু সলভ করতে পারবেন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। দেখেন এটিও আসছিল 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। তো 3 নম্বর প্রশ্নটি আমরা এখন সলভ করব ইনশাআল্লাহ। তো দেখেন যে 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0 হলে আমাদের করতে হবে কি x মাইনাস 1/x⁴ এর মান কত, সেই মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে করব, এটাকে ধরে প্রথমে কাজ করি, এক্স স্কয়ার প্লাস 1 সমান 3x তে লিখলাম, আমরা মাইনাস এদিকে আসলে কি প্লাস হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা, লেখার পরে আপনি কি করবেন, x টাকে কমন নেবেন, তাহলে x প্লাস 1/x সমান কি 3x, তাহলে x কাটা দেন, অতএব x প্লাস 1/x এর মান আসলো কি 3 চলে আসলো। এখন লাগবে কি আমাদের মাইনাসের মান, কার মান মাইনাস, তাহলে মাইনাস কে বের করতে হবে। তাহলে মাইনাস কে বের করার জন্য আমরা কি করব, x মাইনাস 1/x স্কয়ার লিখবো, লেখার পর a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4a বি, এভাবে লিখবেন। লেখার পর দেখা এটা মান কত 3, তারপর স্কয়ার দিবেন মাইনাস 4, তার মানে এখানে 5 পাচ্ছেন, কত পাচ্ছেন 5। আচ্ছা, এখানে আছে কয়টা 2 পাওয়ার না, আর এখানে আছে পাওয়ার কত 4, তাহলে সাইডের 2 কে কি থাকে আরো 2 থাকে, তার মানে এটাকে যদি আমরা 4 লিখি, অতএব x মাইনাস 1/x⁴ যদি দেই, তাহলে এটার উপর যদি আমরা স্কয়ার দেই তাতে কিন্তু আমাদের রেজাল্টটা হয়ে যাচ্ছে। তার মানে এখানে তো 2 আছে, তাই তো,
2 এর মান 2 পাওয়ারে যদি 5 আসে তাহলে 4 পাওয়ারে কত হবে, স্কয়ার হবে না? তো এখানে কত হচ্ছে 25। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এভাবে আমরা এই 3 নম্বর প্রশ্নটিকে সলভ করতে পারি। এবার দেখেন আমাদের 4 নম্বর প্রশ্ন সমাধানের পালা। আমরা এখন 4 নম্বর প্রশ্নটাকে কিভাবে সলভ করতে পারি তো দেখেন। আচ্ছা 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি যে a প্লাস b সমান কি √7, a প্লাস b সমান √7, আবার a মাইনাস b সমান আছে √3 যদি হয় তাহলে এখান থেকে 5ab এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। খুব একটা ইজি প্রশ্ন এবং খুব যারা করতে পারে তাদের জন্য খুবই ক্রিটিক্যাল একটা বিষয় 5ab। আচ্ছা দেখেন তাহলে a প্লাস b এর মান আছে, a মাইনাস b এর মান কিন্তু আছে কিনা। তাহলে আমরা যদি এখানে 5ab যদি লিখি তাহলে 5 কে লিখবা, ab এর মান হচ্ছে কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আমরা কি এইভাবে লিখতে পারি। দেখো 5 কে আমি রাখলাম, ab এর সূত্র অ্যাপ্লাই করলাম, 5 কে রাখলাম, ab এর সূত্র অ্যাপ্লাই করলাম। আচ্ছা করার পর দেখেন তো কি লেখা যায়, 5 লেখা যায় না। a প্লাস b মানে কি, এখানে √7 আছে, √7 কাটা যাচ্ছে 7/4 আসে। তো দেখেন 7/4 আসে। এখানে a মাইনাস b এর মত √3 √2 কাটা 3/4 আসে। আচ্ছা আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কত আছে 4, 7 থেকে 3 বাদ কত হয়, 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, তাই না। তাহলে 4 থেকে কাটা যাচ্ছে 5, তো 5 হচ্ছে আমাদের রেজাল্ট। দেখেন আমি আবারও বলি যে ab এর সূত্রটাকে আপনি অ্যাপ্লাই করবেন, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তো a প্লাস b এর মান এই যে √7, রুট আর স্কয়ার কি কাটা যায় 7/4, এখানে √2 কাটা যায় 3 বাই কি বলতো 4, তাহলে 7 থেকে 3 বাদ দাও 4, 4/4 মানে কি 1, তাহলে 5 হচ্ছে আমাদের রেজাল্ট। এরপর দেখেন নাম্বার 5, আমরা 5 নাম্বার প্রশ্নটিকে এখন সলভ করব ইনশাআল্লাহ। খুব ভালো করে দেখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার যে এই যে আমার যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফ এর সাথে শিক্ষক ফ্রি। কথা হচ্ছে কি পিডিএফ এর শুধুমাত্র প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তরগুলো থাকার একমাত্র লক্ষ্য হচ্ছে কি আপনার প্রস্তুতিকে আপনি যাচাই করতে পারবেন। সেই সাথে যদি আপনার বুঝতে সমস্যা হয় আপনার কোচিং বা প্রাইভেটে না গিয়ে আপনি কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আমাকে পাচ্ছেন। এরপর দেখেন আমাদের 6 নম্বর প্রশ্ন নাকি 5 নম্বর। 5 নম্বর আছে কি x মাইনাস 1/x সমান কত আছে, এখানে 6 হলে এখানে x বাই এস স্কয়ার প্লাস 7x হ্যাঁ মাইনাস 1 এর মান কত সেই মানটা আমাদেরকে বের করতে হবে। তো দেখেন প্রথমে আমরা এই দিক থেকে কাজ করি যে x মাইনাস 1/x সমান কি 6, তাহলে এখানে আসতেছে কত x এস স্কয়ার মাইনাস 1 সমান কি 6, অতএব এস স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে 6x, এটা কিন্তু আমরা পাইলাম। এখন দেখেন এইখানে যে x বাই এস স্কয়ার মাইনাস 1 প্লাস 7x একটু সাজিয়ে লিখলাম। তাহলে x কে আপনি লিখবেন এস স্কয়ার মাইনাস 1 মানে কি বলতো 6x পাইছে না, 6x প্লাস 7x। তো দেখেন এখানে x উপরে নিচে 13x, x বাদ দেন 1/13 হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনি এই 5 নাম্বার প্রশ্নটিকে সলভ করতে পারবেন। তাহলে x মানে 1/x এর মান 6 আছে, এখান থেকে ক্যালকুলেশন করে x মানে 1 চলে আসলো, আর s মানে 1 এর জায়গায় আপনি কি যে মানটা আছে 6 এর ওটাকে বসিয়ে দিবেন, 613 x কাটা গেলে 1/30 হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে। আচ্ছা এর পরবর্তী আমাদের 6 নম্বর প্রশ্ন, এর পরবর্তী 6 নম্বর প্রশ্ন সমাধান একটু দেখেন। 6 নম্বর হচ্ছে কি যে x মাইনাস y সমান কি 3 এবং আছে কি হলে x কিউব মাইনাস y কিউব মাইনাস 9xy এর মান কত, এর মানটা আমাদের কিন্তু লাগবে। তো দেখেন তাহলে আমরা প্রথমে কি কাজ করব, এটা কাজ করব যে x কিউব মাইনাস y কিউব মাইনাস 9xy, তাহলে এখানে আমরা কাজ করি যে x মানে y আর কি প্লাস 3ab ইনটু a মাইনাস b মাইনাস 9xy লিখে লিখবে। লেখার পর এটা মান কত আছে বলতো 3, তা 3 উপরে কি দিবা কিউব দিবা প্লাস 3xy, এটা মান কত 3 মাইনাস 9xy। আচ্ছা তো 3 3 9 3 লং 27, 3 3 9 xy মাইনাস 9xy, এটা কাটা যায়, এটা 27 হচ্ছে আমাদের রেজাল্ট। অথবা আপনি একটা কাজ করবেন, এখানে কিউব আছে না, কিউব আছে না, আবার 3 3 কত হয় 9 হয় না। তো আপনি কি কাজ করবেন, যদি এরকম দেখেন যে 3 3 3 এর কিউব আছে, আবার এখানে কি বলতো এটার উপর স্কয়ার করে 9 হচ্ছে, এরকম যদি দেখেন তাহলে আপনি কি করবেন, এটা আপনি ডাইরেক্ট কিউব করবেন, তাহলে কিউব করলে কত পাচ্ছেন 27, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, তাই এটা হচ্ছে আমাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার 6 নম্বর প্রশ্ন সমাধান। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 7 নম্বর। একটু দেখেন এখন আমরা 7 নম্বর প্রশ্নটি সলভ করব যে x প্লাস y সমান আছে কত এখানে 3, আর s স্কয়ার প্লাস y স্কয়ার সমান 5 যদি হয়, 5 বলে কি করতে হবে যে x কিউব প্লাস y কিউব, x কিউব প্লাস y কিউব সমান 1, এটা মান আমাদেরকে বের করতে হবে। তো দেখেন এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি
যে এখানে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5 আছে না? তা আপনি কি লিখবেন যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান কি বলতো 5, এভাবে লিখবেন। বুঝতে পারছো? লেখার পরে কি লিখবা, এক্স প্লাস ওয়াই এর মান কত 3, 3 উপর কি দিবা স্কোয়ার মাইনাস 2xy সমান কি 5 কে লিখবো। লেখার পরে 3 3 9 বিয়োগ 2xy সমান 5, তাহলে এখানে x 2xy সমান হচ্ছে -4, -4 আছে 9 এর দিকে গেলে কি মাইনাস হবে না? তো 5 থেকে 9 কে বাদ দাও -4 হচ্ছে, মাইনাস মাইনাস কাটা যাচ্ছে, অতএব xy এর যে মানটা সেটা পাইছো কত 2, কত পাইছো 2 পাইছো। এখন আমাদের এটা লিখতে হবে যে x³ + y³ কি লিখতে পারি যে a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b লিখলাম। এটা মান কত আছে বলুন তো? এটা মান আছে 3, তা 3 উপর কি দিবা কিউব দিবা মাইনাস xy কত 2 পাইছো, এটা কত 3, তাহলে xy 2 পাইছো আর এটা কত 3 আছে আর x + y কত আছে বলতো 3 আছে, তাই তো? তাহলে xy 2 এটা 3 এটা তো 3 আছে, তাহলে 3 3 9 3 লং কত 27, 3 2 6 3 কত 18, তাহলে কত আসছে এখানে 9 হচ্ছে আমাদের রেজাল্ট। তো দেখেন উত্তর হচ্ছে আমাদের 9, ঠিক আছে 9 হয়ে গেল রেজাল্ট। আচ্ছা এরপরে আমরা এখন 8 নম্বর যে প্রশ্নটা আছে সেই 8 নম্বর প্রশ্নটাকে এখন আমরা সলভ করব। দেখো তো 8 নম্বর প্রশ্নের সলিউশন, 8 নম্বর p + q সমান কি আছে বলুন তো? এখানে √3 এবং আছে কি এখানে p - q সমান হচ্ছে কি √2, তাহলে pq কত, pq কত, সেই pq এর মানটা কিন্তু আমাদেরকে এখন বের করে লাগবে যে pq কত, সেই pq এর মানটা বের করতে হবে। তো আমরা জানি কি pq সমান কি লেখা যায়, p + q/2 হোল স্কয়ার মাইনাস p - q বাই 2 কি বলতো হোল স্কয়ার দেওয়া যায়। p + q মানে কি √3, √3 কে লেখো নিচে 2 দাও তারপর স্কয়ার দাও মাইনাস p - q মানে কি √2, নিচে 2 দাও তারপর স্কয়ার দাও, তাহলে এখানে 3 হচ্ছে, এখানে 4 হচ্ছে, 2 হচ্ছে, এখানে 4 হচ্ছে, তাহলে 4, এখানে 3 থেকে 2 বাদ দাও তাহলে 1/4, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। উত্তর হচ্ছে আমাদের 1/4। তার pq মানে কি এর সূত্র, তাই তো? সেইভাবে ফেলে কিন্তু তুমি 1/4 পাচ্ছ রেজাল্ট। আচ্ছা এই গেল আমাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত সালের প্রশ্ন সমাধান। এখন আমরা 17তম নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো সলভ করব। দেখো এখন 17তম, আচ্ছা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত সালের প্রশ্ন সমাধান 1 নম্বর। তাহলে x - y সমান কি 2 হলে এবং xy সমান কি 24 যদি হয়, তাহলে x + y এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখেন x - y = x সমান 24 হলে x + y কত সেটা বের করতে হবে। তা প্রথমে আমরা এটাকে ধরে কাজ করি, x + y কি স্কয়ার দিবা, তাহলে কি লিখবা এখানে x = y² + 4ab 4ab, আচ্ছা লিখলা, লেখার পরে x - y কত 2 তারপর স্কয়ার প্লাস 4ab কত 24, তা 2 2 গুণা 4 আর 4 চোখ কত 16, 4 2 গুণা 8 9 96, 96 100 হচ্ছে না? অর্থাৎ কি লিখবা x + y সমান কি দিবা এখানে রুট দিবা, তাহলে 100 কে রুট করলে কত 10 হয়, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। অ্যানসার হচ্ছে আমাদের 10, ঠিক আছে? ওটা গেল 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার 1 নম্বর প্রশ্ন। আচ্ছা এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখো, আমরা এখন 2 নম্বর প্রশ্নটিকে সলভ করব। দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি যে x - 1/x সমান কি লেখা যায় 3/2 যদি হয়, তাহলে x³ - 1/x³ সমান 1, সেই মানটা কিন্তু আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সেই মানটা বের করি। দেখো তাহলে x³ - 1/x³ সমান কি লেখা যায় a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b, এটা লেখা যায়। আচ্ছা এটার মান কত আছে 3/2, তার 3/2 কে লিখবা তারপরে কিউব দিবা প্লাস 3 কে লিখো x কাটা গেল 3/2 হইলো। আচ্ছা তাহলে 3 3 9 3 লং 27, 2 2 6 4 2 8, 2 আসে এখানে 8 যখন হবে তখন এখানে 36 হচ্ছে, 36 6 7 তাহলে এখানে 63 হচ্ছে, কত হচ্ছে বলতো 63, 63/8 হচ্ছে আমাদের রেজাল্ট। উত্তর হচ্ছে আমাদের 63/8, ঠিক আছে? এরপর দেখেন 4 নম্বর প্রশ্ন, আমরা এখন 4 নম্বর প্রশ্নটিকে সলভ করব। একটু দেখেন 4 নম্বর প্রশ্নটিকে সলভ করব, নাম্বার 4, তাহলে x² + 1 সমান কি আছে বলেন তো, স্কয়ার সমান 5x², এটা আছে কিন্তু। তো দেখেন হলে x - 1/x এর মান কত সেটা বের করতে হবে, তাহলে s² + 1 হোল স্কয়ার সমান 5s², x = 1/x এর মান কত সেটা মান বের করতে হবে। একটু দেখি আমরা, হ্যাঁ আচ্ছা করার চেষ্টা করি। তাহলে s² + 1 সমান কি লেখা যায় √5x²,
তাহলে এখান থেকে লেখা যায় এক্সটা কমন যদি এক্স প্লাস 1/x থাকে, লেখার পরে এখানে রুট স্কয়ার কি হয়ে যায়, কাটা হয়ে যায়, তাহলে √5 মানে x √5 লেখা যায়, x √5 কিন্তু লেখা যায়। লেখার পরে x কাটা দাও, অতএব x প্লাস 1/x এর মান হচ্ছে কত, √5। তাহলে এখন যেহেতু আমাদের প্লাস, তাহলে মাইনাসের মানটা বের করতে হয়, তাহলে কি লিখবা, x - 1/x² সমান কি লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab লেখা যায়। আচ্ছা, লেখার পরে এটা কত, রুট স্কয়ার কাটা যায়, 5 মাইনাস কি কত 4, তাহলে 1 আসে কিনা 1, তাহলে 1 কে যদি রুট করো তাহলে কি পাচ্ছ, 1 এ পাচ্ছ। তার মানে কি x - 1/x এর মান হচ্ছে 1, কি হলো 1 হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এখানে আমাদের অ্যানসার আছে কি 1। এরপরে 5 নাম্বার প্রশ্ন, একটু ডিফিকাল্ট বাট সহজ, এটা একটু ভালো করে বুঝে নিবে। 5 নাম্বার, আচ্ছা দেখো নাম্বার 5, 5 নাম্বার প্রশ্ন আছে কি a/b প্লাস b/a সমান কি 1 হলে a³ প্লাস b³ এর মান কত, সেই মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে করব, প্রথমে এটা লসাগু করে নেই ab, তাহলে হচ্ছে কি a² প্লাস এখানে কি হচ্ছে b² সমান 1 পাচ্ছে, অতএব a² প্লাস b² সমান কি পাচ্ছে, ab পাচ্ছে, a² প্লাস b² সমান ab পাচ্ছ। আচ্ছা, তাহলে a² প্লাস b² সমান যদি ab হয়, আবার এখান থেকে কাজ করা যায় না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে ab আসে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার সমান কি ab প্লাস 2ab, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার সমান 3ab পাচ্ছি। আচ্ছা, যেহেতু a প্লাস b হোল স্কয়ার, অতএব a প্লাস b সমান লেখা যায় √3ab, √3ab। এখন আমাদের এটাকে নিয়ে কাজ করতে হবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, একটু দেখেন, তাহলে এখানে এটা মান কত, √3ab, তার উপরে কি কিউব মাইনাস 3ab, এটা মান হচ্ছে √3ab। আচ্ছা, এখানে তিনটা √3ab মানে কি, তাহলে 3ab √3ab মাইনাস 3ab √3ab, তাহলে কি হয় যায়, যা আছে তাই বাদ মানে কি 0, তাই অ্যান্সার হচ্ছে আমাদের 0। এভাবে আমরা এই 5 নাম্বার প্রশ্নটাকেও সলভ করে ফেললাম। এরপর দেখো আমাদের এখন 6 নাম্বার প্রশ্ন সমাধানের পালা। আমরা এখন 6 নাম্বার প্রশ্নটিকে সলভ করব। 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার হচ্ছে কি, দেখো একটু যে x² মাইনাস 2x প্লাস 1 মাইনাস 1 আমাকে যদি 0 হয়, তাহলে x প্লাস 1/x এর মান কত, সেই মানটা বের করতে হবে। দেখেন আমরা এখানে কি করব, যে x² মাইনাস 2x মাইনাস 1 সমান 0 লিখছি না, তাহলে এই জায়গা থেকে x² মাইনাস 1 সমান কি 2x লেখা যায়। তাহলে x টাকে যদি আপনি কমন নেন, তাহলে x মাইনাস 1/x সমান কি পাচ্ছেন, 2x পাচ্ছেন, x বাদ দেন, অতএব x মাইনাস 1/x এর মান পাচ্ছেন আপনি 2, কত পাচ্ছেন, 2 পাচ্ছেন, কিন্তু x মানে 1/x এর মানটা পাচ্ছেন আপনি 2 পাচ্ছেন। আচ্ছা, এই যে 2 হইল, তারপর আপনি কি করবেন এখন, যে a প্লাস 1/a হোল স্কয়ার সমান কি লেখা যায়, তাহলে x মাইনাস 1/x স্কয়ার প্লাস 4ab লিখলেন। লেখার পর দেখেন যে x প্লাস 1/x স্কয়ার লিখবেন, এখানে মান কত আছে, এটা মান হচ্ছে 2, 2 এর উপরে কি দেব স্কয়ার প্লাস 4। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে, যে x প্লাস 1/x স্কয়ার সমান 8, তাই তো। তাহলে x প্লাস 1/x সমান কি √8, √8 মানে কি, আর 4 দুগুণে কত হয়, 4 দুগুণে কত হয়, 8 হয় না। আচ্ছা, তাহলে আমরা কি 2√2 লিখতে পারি, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন, তার মানে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ গুলো আমাদের হয়ে গেল। এরপর দেখেন 6ষ্ঠ থেকে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 6ষ্ঠ থেকে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। 1 নম্বর, যে 9p স্কয়ার প্লাস কি আছে বলতো এখানে, 14p এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, মানে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। দেখেন যে 9p স্কয়ার প্লাস 4p এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। তো আমরা একটা কাজ করি, 9p স্কয়ার কে লিখি প্লাস 14p কে লিখি, লেখার পরে 3 3 9, a স্কয়ার প্লাস 2ab এ লিখলাম, কিন্তু আমাদের করতে হবে কি 14, তো 7, 7 দুগুণে কত 14, তাই না, 14p হয় কত 3, বেশি হয়েছে 3 কে বাদ দিলাম। একটু দেখেন যে a কে আমি যদি সূত্রের মাধ্যমে নিয়ে আসবো, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab b হলো কত 7/3। আচ্ছা, প্লাস কি বলতো b স্কয়ার। একটা জিনিস ভাবেন যে এখানে আমাদের 14 মিলাইতে হবে,
তাহলে 7 দুগুণে 14, তো 3 কাটা দিলে আমাদের 14 পি হচ্ছে, অথচ আমাদের 3 পি দিয়ে কিন্তু সম্ভব হচ্ছে না, এই জন্য আমরা 7/3 নেওয়া লাগছে। আচ্ছা, নেওয়ার পর দেখো তো এখানে কি সূত্র লেখা যায়, যে 3p স্কোয়ার আমি লিখলাম, মানে 3p স্কোয়ারকে লিখলাম প্লাস, মানে 3p স্কোয়ার মানে কি 9p স্কোয়ারকে লিখলাম প্লাস 7 দুগুণে কত 14 পি হচ্ছে, প্লাস এখানে 7 সাথে কত 49, 3 3 কত 9, তাই না? তাহলে এই যে 49/9 কে যদি আমরা যোগ করি এটার সাথে, 49/9 কে যদি যোগ করি, তাহলে এটা একটা কি হচ্ছে, পূর্ণবর্গ হচ্ছে। পূর্ণবর্গ মানে কি, এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে, তার মানে এটা একটা পূর্ণবর্গ হচ্ছে। সো আমাদের কি করতে হবে, 49/9 কে অ্যাড করতে হবে বা যোগ করতে হবে, যোগ করলে আমরা কিন্তু এই রাশিটাকে পূর্ণবর্গ করতে পারবো। আচ্ছা, এরপর দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন, না 3 নম্বর তো না, 2 নম্বর প্রশ্ন। হ্যাঁ, এখন আমরা 2 নম্বর প্রশ্নটিকে সমাধান করব। তো 2 নম্বর প্রশ্ন আছে কি, যে m মাইনাস n সমান কত x, তাই তো? আর mn সমান হচ্ছে কি 6x স্কয়ার, 6x স্কয়ার যদি হয় তাহলে m কিউব মাইনাস n কিউব সমান কত সেটা মান বের করতে হবে। খুব ইজি একটা প্রশ্ন। তো দেখেন যে m কিউব মাইনাস n কিউব সমান a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b লিখলাম। আচ্ছা, তাহলে a মাইনাস b মানে কি x, x এর উপর কি দিবা, কিউব দিবা, প্লাস 3, m এর মান কি আছে 6x স্কয়ার, এটা কত x। আচ্ছা দেখেন, তাহলে x কিউব প্লাস 318 x কিউব, তাহলে 18 আর একে কত হয় 19, 19x কিউব, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে 19x কিউব, 19x, হ্যাঁ 19x কিউব, সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। এরপর দেখেন আমরা এখন 4 নম্বর প্রশ্নটি, 3 নম্বর প্রশ্নটি সলভ করব। 3 নম্বর, দেখো 3 নম্বর প্রশ্ন। এখন আমরা 3 নম্বর প্রশ্নটিকে সলভ করব। নাম্বার 3, এখানে আছে কি, যে x মাইনাস 1/x সমান কত আছে, এখানে 5 হলে, তাই তো? x মানে 1/x সমান 5 হলে যে x প্লাস 1/x স্কোয়ারের মান কত, তাই না? তো খুবই ইজি, x প্লাস 1/x স্কোয়ার সমান লেখা যায় কি, যে a মাইনাস b অল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, লেখার পর এটা মান কত 5, 5 এর কি দিবা, স্কোয়ার দিবা, প্লাস 4, 5 5 25 যোগ 4, তার কত হচ্ছে 29, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে 29 হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা, এরপর দেখেন আমাদের 4 নম্বর প্রশ্ন। আমরা এখন 4 নম্বর প্রশ্নটি যে আছে সেই 4 নম্বর প্রশ্নটিকে সলভ করব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি, যে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার সমান কত আছে 3 হলে, 3 যদি হয় তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x কিউব এর মান কত, সে মানটা আমাদেরকে বের করতে হবে। তো দেখেন একটু, তাহলে আমরা সলভ করে ফেলি ইনশাআল্লাহ। তাহলে x 6 প্লাস 1/x কিউব আছে না, তাহলে এখান থেকে কি করা যায়, যে এখান থেকে আমরা তো ভাঙাইতে পারি, তাহলে x টু দি পাওয়ার 3 প্লাস 1/x টু দি পাওয়ার 3 কিন্তু আসে, আসে না? তো এইটা সমান আবার কি লেখা যায়, যে a প্লাস, আচ্ছা এটা আমরা নিচে লিখি, যে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, লেখার পর দেখা যায় আমাদের x প্লাস 1/x এর মান লাগবে, আর আমাদের তখন কিন্তু এইখান থেকে মানটা বের করতে হবে। কিভাবে মানটা বের করবে একটু দেখেন, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 3 লেখা যায়। তাহলে এখানে x প্লাস 1/x এর যে মান আসবে যদি কাটা, √5 আসে। কি আসে বলতো, √5 আসে। এখন আমরা কি করব, এই জায়গাতে √5টা বসাই দিব, 3, এটা √5, ঠিক আছে? তাহলে 5√5 মাইনাস 3√5 সমান 2√5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2√5 হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে? তো আমাদের রেজাল্ট অলরেডি হয়ে গেল 2√5। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখেন। আমরা এখন 5 নম্বর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটিকে সলভ করব, 5 নম্বর। আচ্ছা দেখেন 5 নম্বর প্রশ্ন, তাহলে কি আছে এখানে, প্রথম পি সংখ্যা বিজোড় সংখ্যা যোগফল কত। আচ্ছা, মনে করেন যে এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাই না, বিজোড় সংখ্যা। তো প্রথম পি সংখ্যা, প্রথম থেকে শুরু করে আমরা এখানে যদি একটু যোগ করি 1 2 3, তাহলে 1 3 5, তাহলে কত পাচ্ছি 8 পাচ্ছি, কত পাচ্ছি 8 পাচ্ছি। আচ্ছা, এখানে কয়টা পদ আছে, 3টা, প্রথম পি সংখ্যা পদ, তাহলে এখানে 3টা যেহেতু আছে, 3-এর উপর যদি আমরা, সরি 1 2 3টা আছে, আচ্ছাটাই 3টা আছে কিন্তু, তাহলে এখানে কত পাচ্ছে 5 3 8 9 পাচ্ছি কিন্তু। তাহলে 3টা যেহেতু আছে, তাহলে 3-এর উপর যদি স্কয়ার দেয়, তাহলে 3 3 কত 9 পাচ্ছি না, 9 পাচ্ছি কিন্তু। যদি এটা কি হয় কখনো, কি হলে কি এর উপর স্কয়ার দিলে, তাহলে কি স্কয়ার হচ্ছে, আসলে একটা দিচ্ছি, যে 1 3 5 হ্যাঁ 7 প্লাস 9 দিলাম, বিজোড় সংখ্যা না, তা আমরা যোগ করি, তাহলে কত হচ্ছে 3 1 4 4 5 9 9 7 হচ্ছে 16, 16 আর 9 কত হচ্ছে
16 আর না হচ্ছে 25, 25 হচ্ছে কিনা। আচ্ছা এখানে পদ পরে 1 2 3 4 5টা আছে না, 5 এর উপর স্কয়ার দিও তাহলে 5 5 25, তার মানে কি পি স্কয়ার হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা এরপরে দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন সমাধান, নাম্বার 6। আমরা এখন 6 নম্বর প্রশ্নটিকে সলভ করব। তো কি আছে এখানে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আছে 18 এবং এক্স ওয়াই আছে কত, এক্স ওয়াই হচ্ছে 7 যদি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই স্কয়ারের মান কত সেই মানটা বের করতে হবে। খুবই ইজি একটা প্রশ্ন। প্রথম আমাদের এখান থেকে কাজ করতে হবে, তাহলে a প্লাস বি স্কয়ার মাইনাস 2ab সমান কত 18, তাই তো। আচ্ছা তাহলে এক্স প্লাস ওয়াই স্কয়ার দিবা মাইনাস 2xy কি 7 সমান হচ্ছে 18, তাহলে এখান থেকে কি পাচ্ছে এক্স প্লাস ওয়াই স্কয়ার পাচ্ছ, তাহলে 14 আর 7 মত 14, 14 আর হচ্ছে কত 2 32, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কি লেখা যায় যে রুট 32, রুট 32। আচ্ছা তাহলে এইটা এক্স প্লাস ওয়াই এর মান আসলো, আমাদের চাইছে কি এক্স মানে ওয়াই, তো দেখেন যে এক্স মাইনাস ওয়াই স্কয়ার মানে কি লেখা যায় এ প্লাস বি স্কয়ার মাইনাস 4ab লেখা যায়। এইটা মান কত রুট 32, রুট 32 তারপরে কি দিবা স্কয়ার দিবা মাইনাস 4, এক্স ওয়াই কত এক্স ওয়াই এর মান হচ্ছে 7, তাই তো। আচ্ছা তাহলে 32 মানে 4 সাথে কত 28, 28 কত রিমেতে কত, আচ্ছা 4, ঠিক আছে। তো কথা হচ্ছে এখানে 14, 14 হচ্ছে না, তাহলে 14 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 6 নম্বর উত্তর হচ্ছে আমাদের সরি 6 নম্বর প্রশ্ন হচ্ছে 4। আচ্ছা দেখি আমরা, হ্যাঁ 4 উত্তর, সরি এখানে বিয়োগ করলে 4 হচ্ছে, সো আমাদের 4 হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখেন আমি আবারও বলি, প্রথমে আপনি যে কাজটা করবেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার থেকে এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করবেন। আচ্ছা বের করার পরে এখানে যেহেতু এক্স মানে ওয়াই স্কয়ার চাইছে তাহলে আপনি এক্স মানে ওয়াই স্কয়ার লিখলে এখানে প্লাস বি লেখা যায়, এ প্লাস বি সমান 4ab লেখা যায়, মান বসাবেন ক্যালকুলেশন করবেন বাস পেয়ে যাবেন। তো 4 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখেন আমরা এখন 7 নম্বর প্রশ্নটিকে সলভ করব। এখন 7 নম্বর প্রশ্ন দেখেন, 7 নম্বর প্রশ্ন আছে কি এখানে কিউবিক রুট, আবার আছে কিউবিক রুট এ কিউব। দেখেন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এখানে আপনি একটা যে থিঙ্ক করবেন যে কিউবিক রুট আছে তারপরে a টু দি পাওয়ার 3 আছে, আবার কিউবিক রুট মানে কি 1/3 লেখা যায়। তা দেখেন এটা কিন্তু কাটা যাচ্ছে, তাহলে তার মানে কিউবিক রুট a থাকতেছে, কিউবিক রুট a, এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে answer। মানে এইটা কি কাটা যায়, কিউবিক রুট আর কিউব কাটা যায়, তাহলে কিউবিক রুট 3 থাকে, কিউবিক রুট 3 মানে কি 1/3, এভাবে কিন্তু লেখা যায়। আচ্ছা এরপরে আমরা লিখবো 8 নম্বর প্রশ্ন, নাম্বার 8। আচ্ছা 8 নাম্বারটা দেখি যে x প্লাস 1/x সমান কি 4 যদি হয়, তাই না, তাহলে x বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত, তাই তো, এটা বের করতে হবে। তাহলে আপনি এখানে কাজটা করে ফেলেন, তাহলে x স্কয়ার প্লাস কি কত 1 সমান 4, তাহলে x স্কয়ার প্লাস 1 সমান কত পাচ্ছেন 4x পাচ্ছেন, কি পাচ্ছেন 4x, তার মানে কি এখানে x, তাহলে কত পাচ্ছেন এখানে 4x, তাহলে 4x মাইনাস 3x x, তাহলে x বাই x কাটাকাটি করলে 1 পাচ্ছেন, 1 হচ্ছে আমাদের রেজাল্ট। 8 নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন 9 নম্বর প্রশ্ন। এখন 9 নম্বর প্রশ্ন, √2 বাই কত আছে এখানে √6 প্লাস 2 সমান কত, এটা বের করতে হবে, তাই তো। আচ্ছা দেখেন এটাকে আমরা একটু ভাঙানোর চেষ্টা করি, যে √2 থাকলো এখানে √3 গুণন √2 তার মানে কি √6 লেখা যায় প্লাস 2 লেখা যায়, 2 মানে এখানে কাজ করা যায় √2 ইন্টু √2 কিন্তু দেওয়া যায়, দিলাম। আচ্ছা দেওয়ার পর দেখো তো এখান থেকে √2, তো √2টাকে যদি আমরা কমন নেই তাহলে √3 প্লাস কিন্তু √2 থাকে, এটা কাটা যায়, তাহলে এখানে 1/√3 প্লাস √2 থাকে। এটাকে যখন আমরা একটু ভেঙে লিখবো বা ভগ্নাংশ আকারে লিখবো না, যখন পূর্ণাংশ আকারে লিখবো তখন কি হবে, আমরা একটু টেকনিক করবো, এটার উপর স্কয়ার করি তাহলে 3 হচ্ছে, এটার উপর স্কয়ার করি তাহলে কি হচ্ছে 2 হচ্ছে, তার পার্থক্য কত হচ্ছে 1, পার্থক্য কত হচ্ছে 1, যদি 1 হয় শুধু প্লাস থেকে মাইনাস করে দিলে আমাদের রেজাল্ট শেষ, √3 মাইনাস √2, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর নাম্বার 10 আমরা 10 নাম্বারটাকে করব। এখন 10 নম্বর যে প্রশ্নটা আছে খুব মনোযোগ দিবেন, হয়ে যাবে যে x প্লাস 1/x সমান কি 5, হলে x, আচ্ছা হলে কি x বাই এস স্কয়ার প্লাস, তাই তো, x প্লাস 1 এর মান কত সেটা বের করতে হবে। তো দেখেন এখানে আমরা কি করব, x টাকে কমন নিব, লসাগু, তাহলে এস স্কয়ার এখানে 1
তাহলে 5, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 সমান কত 5x আসে কিন্তু। তাহলে এখানে আপনি কি বসাবেন 5x বসাবেন, তো x তাহলে 5x প্লাস x 5x প্লাস x, তাহলে দেখো 6x হচ্ছে এখানে, উপরে x হচ্ছে, এটা কাটা যায়, তাহলে 1/6 হচ্ছে আমাদের রেজাল্ট। তাই উত্তর হচ্ছে আমাদের 1/6। ঠিক আছে, এই গেল আমাদের ষষ্ঠ থেকে শত নিবন্ধন পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণের প্রথম পর্ব। এরপর দেখেন আবার প্রশ্ন আছে, এখন আমরা 11 নম্বর প্রশ্নটিকে সলভ করব। নাম্বার 11। তো 11 নম্বর প্রশ্ন দেখেন যে x সমান 1 প্লাস রুট 3 যদি হয়, তাহলে x কিউব কত, x কিউব কত সেটা বের করতে হবে। তাহলে x কিউব মানে কি, এখানে 1 প্লাস রুট 3 যে আছে এর উপর আপনি কি করবেন, কিউব করবেন। তাহলে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস কি বলতো b কিউব। দেখেন a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার প্লাস b কিউব, মানে ঘর নির্ণয় করে সূত্রটা আপনি ফেলবেন। আচ্ছা, ফেলার পর দেখেন তো এখানে আপনি 1 পাচ্ছেন, এখানে 3√3 পাচ্ছেন, প্লাস এখানে 3 3 9 পাচ্ছেন, প্লাস এখানে 3√3 কিন্তু আপনি পাচ্ছেন। তা দেখেন তো 9 কে 10 হয় কিনা, 10 3 3 কত 6 6√3, তাহলে এখানে কত হচ্ছে যে 10 প্লাস 6√3, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, তার মানে আপনি এখানে ঘন নির্ণয় করে সূত্রটা অ্যাপ্লাই করবেন। এটা গেল আমাদের 11 নম্বর প্রশ্ন। এবার দেখেন আমাদের 12 নম্বর প্রশ্ন সমাধানের পালা। তো 12 নম্বর প্রশ্ন তো অলরেডি আমরা করছি, যে 12 নম্বর প্রশ্ন আর এই দিকের আমাদের দেখেন এই দিকে 12 নম্বর প্রশ্ন, আর এই দিকের হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2 নম্বর প্রশ্ন একই অঙ্ক। ঠিক আছে, এরপর তাহলে আমরা 13 নম্বর অঙ্কটা করতে পারি। অলরেডি 13 নম্বরটা আমরা করি। আচ্ছা, 13 নম্বর কি আছে, যে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত 38 নাকি, যদি হয় তাহলে x মানে 1/x এর মান কত, তাই তো। তাহলে x প্লাস 1/x স্কয়ার মাইনাস 2ab সমান 38 লিখতে পারি। আচ্ছা, লেখার পরে এখানে x, আচ্ছা এখানে মাইনাসের মান বলছে না, তাহলে আমরা ডিরেক্ট কিন্তু এখানে মাইনাসকে কাজে লাগাইতে পারি। দেখেন তাহলে এখানে মাইনাস দেন আর এখানে কি দিবা প্লাস দিবা। ঠিক আছে, প্লাস দিলে হয়ে গেল। তাহলে x মাইনাস 1/x স্কয়ার, এটা কাটা, তাহলে কত হচ্ছে 38 মাইনাস 2, তাই না। তাহলে এখানে আমরা লিখতে পারি x মাইনাস 1/x সমান রুট 36 সমান কি প্লাস মাইনাস 6, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। 6 6 36, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা, এরপরে 14 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা 14 নম্বর প্রশ্নটিকে সলভ করব। দেখেন নাম্বার 14 নম্বর যে প্রশ্নটা আছে, এই 14 নম্বর প্রশ্ন হচ্ছে কি, যে এই দেখো এদিকে দাও এ স্কয়ার প্লাস বি এর মান 1 হলে কি হয় 1 হয়, মানে যদি এখানে x এর মান a x স্কয়ার প্লাস b এর মান x সমান 1 হলে, x সমান 1 হলে 1 হয়। দেখো a x স্কয়ার প্লাস b এর মান x সমান 1 হলে 1 হয়। এই চলে ভালো করে দেখো, তাহলে এখানে a, মনোযোগ দাও, x এর মান কি 1, তারপরে স্কয়ার প্লাস b সমান কি বলতো 1 হচ্ছে। তাহলে এই জায়গা থেকে a প্লাস b সমান 1 সমান কি বলতো 1, এই যে একটা সমীকরণ পাইলাম। একটু ভালো করে বুঝো যে a x স্কয়ার প্লাস b এর মান x সমান 1 হলে 1 হয়। তো আমরা x এর জায়গায় যদি 1 বসাই তারপর যদি স্কয়ার করি তাহলে 1 এ পাচ্ছি না, 1 এর সাথে তাহলে a প্লাস b সমান কি 1 হচ্ছে, a প্লাস b সমান কি 1 হচ্ছে। এরপর দেখো আবার কি বলছে, যদি আমাদের কত হয় এখানে x সমান যদি 3 হয়, x সমান যদি 3 হয় তাহলে কত হয় 25 হয়, 25 হয়। তাহলে তোমরা কি করবে, x এর জায়গায় 3 বসাও, তাহলে 3 3 9, তাহলে 9a প্লাস b সমান কত 25। এটা কি বোঝা গেছে, ডাস্টারটা দেখো তো সমান কত 25 হচ্ছে। এটা কি বোঝা গেল যে x এর মান যদি আমাদের 3 হয় তাহলে 3 3 9, তাহলে 9a প্লাস b হচ্ছে সমান 25। তো এটা হচ্ছে সমীকরণ কত 2। কথা বোঝো নাই। আমরা এখন কি করব, এই দুইটাকে কি করব বিয়োগ করব। বিয়োগ করলে কি পাচ্ছি, এটা কাটা যাচ্ছে, তাহলে -8a সমান কত 25 থেকে 1 বাদ দাও -24 কাটা দাও, অর্থাৎ a সমান কত 3, a সমান কত 3 হচ্ছে কিন্তু। তাহলে এর মানটা যদি 3 হয় তাহলে b এর মান কত হবে, কারণ a প্লাস b সমান 1 আছে না, a প্লাস b সমান কি 1 আছে কিনা। তাহলে আমাদের দেখো এর মান যদি 3 হয় তাহলে b এর মান কত হবে, তাহলে b এর মান অনায়াসে -2 হবে, হয় কিনা। তাহলে এই 3টা ওদিকে গেলে কি মাইনাস হয় না, 1 থেকে -3 মানে কি -2 হচ্ছে। তাহলে এর মান আসলো 3 আর b এর মান আসলো কি -2। এখন বলছি কি যে x সমান 2 হলে মান কত হবে, x সমান 2 হলে মান কত হবে। তাহলে আমাদের কি আছে a x স্কয়ার প্লাস b আছে কিনা,
তাহলে x সমান যদি কি হয় 2 হয়, এর মান কত বের করছি আমরা 3, এখানে 2 এর উপর স্কয়ার প্লাস b এর মান কত -2, তাহলে 3 2 দুগুণা 4, তাহলে মাইনাস কত হচ্ছে 2, তাহলে এখানে 3 আছে কত 12, 12 থেকে 2 কে বাদ দাও, অ্যানসার 10, কত হবে 10 অ্যানসার হবে। তো এটা হচ্ছে আমাদের 14 নং প্রশ্ন সমাধান। তাহলে এবার হচ্ছে আমাদের 15 নাম্বার, কয় নাম্বার 15, কি আছে যদি x প্লাস 1/x সমান কি বলতো -5 হয়, তবে x বাই s স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান কত, সেই মানটা কিন্তু আমাদেরকে বের করতে হবে, তাই তো? এটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো দেখো যে x প্লাস 1/x সমান কি -5, তাহলে x বাই s স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান কত, সেই মানটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো তাহলে এখানে কিভাবে করবা, এটাকে ধরে আগে কাজ করো, খুব মনোযোগ দিবা। যে x প্লাস 1/x সমান কি বাবা -5 আছে, তাহলে এখানে বা লিখবা x লেখো, তো x s স্কয়ার প্লাস 1 সমান -5, অতএব s স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে -5x, এই গুণ করলাম, এটাকে বলছে s স্কয়ার প্লাস 1 সমান কি -5x করলাম। এখন আমাদের প্রদত্ত রাশি আছে কি যে x বাই s স্কয়ার প্লাস x প্লাস 1 আছে না, আচ্ছা তাহলে এখানে দেখো x কে লেখো এভাবে, s স্কয়ার প্লাস 1 মানে কি -5x, তাহলে -5x প্লাস x, লেখার পর হচ্ছে -4x, উপরে কি x কাটা দাও, তো -1/4 হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, -1/4 হচ্ছে আমাদের অ্যানসার। একটু দেখো তাহলে এখানে s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান কি 4 আছে না, এরপর আছে x প্লাস y মাইনাস z সমান কি 8 আছে তো নাকি। এখন বলছে yz প্লাস zx মানে xy এর মান কত, এটি হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন সমাধান, তাই না? আচ্ছা, তো এটাকে লেখার জন্য ক্ষুদ্র, এর আগে কিন্তু আমরা একটা প্রশ্ন সলিউশন করেছিলাম, মানে সেই সূত্র আলোকে কিন্তু এই প্রশ্নটা, তাই না? এখানে একটু ক্রিটিক্যাল হবে, জাস্ট তোমার শুধু এইভাবে সূত্রটা মনে রাখবা যে s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস z স্কয়ার বাই 2। ঠিক আছে, লেখার পর তুমি মানগুলোকে বসাও, যে 2 কে বসাও, বাবা এটা মান কত 4, মাইনাস এটা মান কত আছে 8, তার উপরে কি স্কয়ার দিবা, তা দেখো 2 দেখো 4 লোক, আর এটা কত 64 না, তাহলে কত হচ্ছে -60/2, তাহলে হচ্ছে কি -30, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো -30 হচ্ছে আমাদের এখানে রেজাল্ট। তাহলে এবার আমাদের 17 নম্বর প্রশ্ন কি বলছে এখানে বাবা, যে x-2 সমান কি √3 আছে না, এরপর হচ্ছে কি যদি হয় তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত, সে মানটা কিন্তু আমাদেরকে বের করতে হবে, তাই না? যে x-2 সমান কি বলতো √3 আছে, তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো যে কিভাবে করবা, এই খুব মনোযোগ দিবা। তাহলে এখানে x-2 সমান কি √3 আছে না, অতএব x সমান কি লিখবা √3 প্লাস 2, এরকম হচ্ছে কিন্তু, বা কোনখানে না না এখানে √3 আছে। আচ্ছা দেখো যে x-2 কয় নাম্বার, এটা 17 নাম্বার, ঠিক আছে। এই দেখো বা এটাকে তুমি কিন্তু এভাবে সাজিয়ে লিখতে পারো, 2 প্লাস √3 কিন্তু দিতে পারো, 2 প্লাস √3 ও দিতে পারো। আচ্ছা লেখার পর দেখো তো এখন আমাদের কিন্তু এটা মান চাইছে না, এর আগে আমরা একটা কাজ করতে 1/x লিখবা, তখন কি হবে 2 মাইনাস √3, বলতে পারো স্যার এখানে মাইনাস কিভাবে হইলো, আমরা কিভাবে বুঝবো এখানে মাইনাস হবে, তুমি একটা কাজ করবে, এই যে 2 আছে না 2 এর উপর স্কয়ার দাও, আর √3 আছে না এর উপরে তুমি কি করবে স্কয়ার দিবা, স্কয়ার করার পর মাইনাস করবে, তা 2 দুগুণা 4, √* কাটা 3, তাহলে ব্যবধান কি 1 হচ্ছে না, যদি ব্যবধান 1 হয় তাহলে কি লিখবা প্লাস থেকে মাইনাস লিখবা এবং ওটাকে লিখবা, কোথায় বোঝা গেল? যদি ব্যবধান আমাদের 1 হয় প্লাস তো মাইনাস হবেই, শুধু মাইনাস করলে হয়ে গেল। আর যদি এরকম হয় যেমন মনে করো যে এখানে 2, মনে করো যে এখানে 3 আছে আর এখানে কি আছে বলতে 2 আছে, এই ভালো করে বুঝো, তো এখানে 3 আছে এখানে কি আছে 2, বা এখানে 1 আছে এখানে √3 আছে, কথা বুঝো, এখানে কি আছে প্লাস, তাহলে এটা 1/x এর মান কি হবে, তাহলে তুমি কি করবে স্কয়ার করো, এটার উপর স্কয়ার করো মাইনাস করো, তো মাইনাস কি পাচ্ছ 2 ব্যবধান পাচ্ছ না, তখন √3 - 1/2 লিখতে হবে। বুঝো নাই? বুঝো নাই? এই এদিকে দেখো আমাদের কথা হচ্ছে কি যেখানে 1/x এর মান 2 - √3 হইলো কিভাবে, তাই না? একটু দেখো যদি কখনো পার্থক্য আমাদের 1 আসে তাহলে প্লাসটাকে মাইনাস করে দিলে হয়ে গেল, আর কোনো কাজ নেই, প্লাসকে মাইনাস করতে হবে মাইনাসকে প্লাস করতে হবে, এটা 1/x এর কথা। আর যদি কখনো ব্যবধান এরকম আসে যেমন এখানে √5 আছে আর এখানে √3 আছে এরকম আছে,
তো এক্স এর মান মনে করো যে এটা আছে, তাহলে 1/x এর মান আমরা বের করবো। তাহলে কিভাবে? তা তুমি অন্য জায়গায় √5 এর উপর স্কয়ার করো, মাইনাস করো √3 উপর স্কয়ার করো, এইদিকে দেখো তাহলে রুট স্কয়ার করো, তাহলে 5 হচ্ছে, এখানে 3 হচ্ছে, তো কত 2 হচ্ছে না, ব্যবধান 2 হচ্ছে না, তো প্লাসটাকে মাইনাস করে দিবা, √5 মাইনাস √3 আর ব্যবধানটা নিচে লিখে দিবা। এটা হচ্ছে তখন 1/x এর মান। কোথায় বুঝছো? আর 1 হলে তো 1 লেখার প্রয়োজন নেই, প্লাসটা মাইনাস হলে হয়ে গেল, তাই না? তাহলে এখানে আমাদের 1/x এর মান আসলো 2 মাইনাস √3, 2 মাইনাস √3, অতএব x⁴ প্লাস 1/x⁴, তাহলে কি লেখা যায়, এস স্কয়ার তার উপর কি স্কয়ার প্লাস 1/s স্কয়ার তার উপরে কি স্কয়ার দেওয়া যায়, হয় কিনা? ভাঙে নিলাম, তারপর দেখা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ওর সিদ্ধান্ত পড়ে, তাহলে a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা কিন্তু লেখা যায়, লেখা পর এটা কাটা যায় না। আচ্ছা, দেওয়ার পর দেখো তো এখানে এটা আবার ভিতর সূত্র পড়ে a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, হয় কিনা? আচ্ছা, লেখার পর ব্র্যাকেট ক্লোজ, এই স্কয়ার চলে আসলো, মাইনাস 2 চলে আসলো, কথা বলছো? আচ্ছা, লেখার পর এটা কাটা যায় না, x এর মান কত 2 প্লাস √3, 2 প্লাস √3 প্লাস 1/x এর মান কত 2 মাইনাস √3, তারপর কি দিবা স্কয়ার দিবা মাইনাস 2 দাও, এরপর কি দিবা স্কয়ার দিবা মাইনাস 2 দাও। আচ্ছা, তাহলে কি হচ্ছে এখানে এটা কাটা যাচ্ছে, তো 2 দিয়ে 4, 4 চোখ 16, 16 থেকে কি করবা 2 কে বাদ দিবা, ঠিক আছে, তারপর স্কয়ার দিবা মাইনাস 2, তাহলে 14 এর উপর স্কয়ার মাইনাস 2, হয় না? তাহলে 14 এর উপর স্কয়ার মানে কি 196, 196 থেকে 2 কে মাইনাস করবা, তাহলে হচ্ছে কত 194, এটা হচ্ছে আমাদের অ্যানসার, হচ্ছে আমাদের 194। এখন দেখো আমাদের 18 নাম্বার প্রশ্ন, নাম্বার 18, একটু মনোযোগ দাও, যে 6 মাইনাস এক্স মাইনাস কি বলতো 9/x সমান কি 0 আছে না, আছে কিনা? এইখান থেকে আমাদের কি করতে হবে, যে x² মাইনাস এক্স মাইনাস কি 3 এর মান বের করতে হবে। দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে, সেই জায়গা থেকে এখান থেকে মান আমাদেরকে বের করতে হবে, তাই তো? হ্যাঁ, ওইভাবে দেওয়া আছে, ভাগ দেওয়া আছে, একই কথা। দেখো একটু বাবা, তাহলে 6 মাইনাস এক্স মানে 9/x সমান কি 0 আছে না, s² মানে x মাইনাস 3 আছে না, এটা মান বের করতে হবে। তা প্রথমে আমরা এটাকে নিয়ে কাজ করি, x, তাহলে x আর 6, তাহলে 6x মাইনাস s² মাইনাস 9 সমান কি 0 লেখা যায় না, যায় কিনা? আমরা শুধু লসাগু করলাম x, তো x আর 6, 6x মাইনাস s² মাইনাস 9, লেখার পরে 6x মাইনাস s² মাইনাস 9 সমান কি 0 লেখা যায়, যায় না? যে x আর 0 কে যদি তোমরা গুণ করো তাহলে 0 হচ্ছে কিনা, তো 0 লেখা যায়। আচ্ছা, লেখার পরে মাইনাস s² প্লাস 6x মাইনাস 9 সমান কি 0 লেখা যায় না, যায় তো? আমি সাজিয়ে লিখলাম, এই যে মাইনাস s² প্লাস 6x মাইনাস কি 9, তাহলে মাইনাসটা কমন নাও, তাহলে s² মাইনাস 6x প্লাস 9 সমান কি 0 লেখা যায়, লেখার পরে s² মাইনাস 6x প্লাস 9 সমান কি 0 লেখা যায়। আচ্ছা, এখানে দেখো তাহলে সূত্র পড়ে a² মাইনাস 2ab প্লাস b², a² মাইনাস 2a, আর দেখো এটা হচ্ছে b, 2ab প্লাস b² সমান কি 0 লেখা যায়, তাহলে লেখা যায় কি x মাইনাস 3a² সমান 0, হয়তো? আচ্ছা, এটাকে লেখার পর দেখো কি লেখা যায়, তাহলে x মাইনাস 3 সমান কি 0 লেখা যায়, 0 কে রুট করলে কি 0 হয়। আচ্ছা, লেখার পর অতএব x এর মান কত 3 আসলো, x এর মান কত আসলো 3, তাহলে আমাদের কার মান বের করতে হবে, এটা না? আচ্ছা, অতএব লিখবো, অতএব s² মাইনাস x মাইনাস 3 আছে কিনা, তাহলে লেখা 3 বসাও, তার উপর স্কয়ার দাও, 3 বসাও, তার উপর স্কয়ার 3, এই যে 3 মাইনাস 3 ক্যালকুলেশন করে দেখো, এখানে 3 আসে আর এখানে 9 আসে, তাহলে 3 3 কত হয়, তাহলে 3 হচ্ছে আমাদের অ্যানসার, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে? এটা তুলে নাও। 19 নাম্বারটা দেখো, নাম্বার 19, দেখো x মাইনাস 1/x সমান কি 3 আছে না বাবা, 3 হলে x⁴ প্লাস 1/s² এর মান কত, সেই মানটা আমাদেরকে বের করতে হবে, এই মনোযোগ দাও। তাহলে x মাইনাস 1/x সমান 3, তাহলে s² প্লাস 1/s² সমান হোয়াট, এই মানটা বের করতে হবে। তাহলে একটু দেখো, তাহলে এইখান থেকে আমরা একটু কাজ করি, x-টাকে, আচ্ছা এটা থাকলো, এটা পরে কাজ করি, তাহলে এখন এইটাকে ভাঙে দেই, x⁴ প্লাস 1 কি বলতো s² আছে কিনা, তাহলে এখানে পার্ট করে নেই, s² প্লাস 1/s² চলে আসলো, দেখো একটু সাইড থেকে দুইটা গেলে কি দুইটা প্লাস, তারপর 1/s² আছে কিনা, লেখার পর দেখো এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কিন্তু লেখা যায়।
এখন দেখো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার আসে, এটা কাটা গেল 2 থাকলো। এখন এখানে মান আছে কি আমাদের মাইনাসের, কি আছে মাইনাস। এখন মাইনাস থেকে প্লাস কিভাবে কনভার্ট করা যায় দেখো, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার দিবা, দেওয়ার পরে এখানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab লিখবা, কি লিখবা মাইনাস 4ab লিখবা। আচ্ছা লেখার পর দেখো তাহলে এই জায়গা থেকে ওইখানে প্লাসের মান লাগবে তাই তো, তাহলে প্লাস হলে প্লাস দিবা, তাহলে এখানে কি হবে মাইনাস, আর এখানে কি হবে বাবা প্লাস হবে তাই তো। আচ্ছা দেখো লেখার পরে এইটার মান কত আছে 3, 3 উপর কি দিবা স্কয়ার দিবা, এটা কাটা গেল সাইড 3 তিরিকা 9, 9 আর 4 যোগ করো 13 হচ্ছে, কত হচ্ছে 13। তাহলে এই জায়গাতে 13 বসে দিবা মাইনাস 2, তাহলে কত হচ্ছে 11। এই 11 হচ্ছে আমাদের রেজাল্ট, বুঝছো 11 হচ্ছে আমাদের রেজাল্ট। এই দেখো এখন 20 নম্বর প্রশ্ন, খুব ইজি একটা প্রশ্ন, যে x প্লাস ওয়াই সমান কি আছে বাবা 3, আর x মানে 1 সমান কি আছে 1 নাকি y সমান 1 আছে না। এবার দেখো তাহলে 4xy এর মান কত, তাহলে 4xy আমরা তো সূত্র জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার, তাহলে এখানে 3 আছে না বাবা, স্কয়ার দাও 1 এর উপর স্কয়ার দাও, 9 বিয়োগ 1 সমান কি 8, তাহলে आंसर হচ্ছে আমাদের 8, 8 হচ্ছে আমাদের आंसर। এটা ডাইরেক্ট সূত্রটা করলে বা জানলে আমাদের হয়ে গেল। আচ্ছা তোমাকে যদি বলে যে 5 এর সাথে, তোমাকে যদি বলে যে 5 এর সাথে কত যোগ করলে 8 হবে, হ্যাঁ 3 যোগ করলে 8 হবে, এটা পাবা কিভাবে, 8 থেকে তুমি কি করবা 5 কে মাইনাস করলে কিন্তু 3 পাচ্ছ। আমাদের মস্তিষ্ক কিন্তু খুব দ্রুত রেজাল্ট দিয়ে দিল যে 3 যোগ করলে আমরা 8 পাচ্ছি, কিন্তু আসলে কিভাবে রেজাল্টটা দিল, যে 8 থেকে 5 বাদ দিলে 3 হয়, কথা বুঝছো। তদ্রূপ একই ভাবে এখানে বলছে যে আমাদের 21 নম্বর না, যে x বাই y এর সাথে, x বাই y এর সাথে কত যোগ করলে যোগফল y বাই x হবে। তো বাবা যোগফলটা বেশি না, আর এখানে তাহলে আমরা কি লিখবো y বাই x লিখবো, মাইনাস করব, কি করব মাইনাস, মাইনাস করে কি হবে এখানে xy, তাহলে y স্কয়ার মাইনাস s স্কয়ার, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এইটা হচ্ছে আমাদের অ্যানসার 21 নাম্বার। y স্কয়ার মানে s স্কয়ার বাই xy, ঠিক আছে এটা আছে। তো 22 নম্বরে কি আছে বলতো, x টু দি পাওয়ার 4 মাইনাস s স্কয়ার মাইনাস 1 সমান 0 যদি হয়, তাহলে s স্কয়ার মাইনাস 1 বাই s স্কয়ার এর মান কত, সেই মানটা আমাদেরকে বের করতে হবে তাই তো। আচ্ছা একটু দেখো, তাহলে x টু দি পাওয়ার 4 আছে এখানে, তাহলে আমরা একটা কাজ করি, এই বাবা দেখো, তাহলে আমরা যদি এখানে x টু দি পাওয়ার 4 লিখি মাইনাস 1 যদি লিখি, আর s স্কয়ারটাকে এদিকে পার করে দিলাম, খুব ইজি প্রশ্ন। তাহলে এখান থেকে s স্কয়ার আমরা কমন নেই, তাহলে কি থাকবে s স্কয়ার, যেহেতু এখানে s স্কয়ার নাই তাহলে 1 বাই s স্কয়ার হবে সমান কি বাবা s স্কয়ার, এটা কাটা যায়, অতএব s স্কয়ার মাইনাস 1 বাই s স্কয়ার সমান 1 হয়, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, বুঝতে পারছো, এখানে 1 হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা 23 নম্বর আছে কি আমাদের x প্লাস 1 বাই x সমান কি √3 আছে না বাবা, আছে নাই, আমাদের বের করতে হবে কি x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান, এই মানটা আমাদেরকে বের করতে হবে তাই তো। তা দেখো তাহলে এখানে কি লিখবা, যে সমানে দাও যে x কিউব প্লাস 1 বাই x কিউব মানে কি a প্লাস অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটাকে লিখবা, লেখার পর এটা মান কত আছে √3 আছে, আছে না নাই √3, এরপর কি দিবা কিউব দিবা মাইনাস 3x নাও, এখানে √3 নাও, এটা তো √3 তাই তো, তিনটা √3 মানে কি, এর আগে আমি বলছিলাম যে 3√3, 3√3, তার মানে এখানে 3√3 মাইনাস 3√3, তাহলে অ্যান্সার কত আসে 0, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। 23 নাম্বার অ্যান্সার হচ্ছে আমাদের 0, ঠিক আছে 24, ঠিক আছে। তাহলে 4s স্কয়ার, 4s স্কয়ার প্লাস 9y স্কয়ার, ঠিক আছে, এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে, ঠিক আছে। দেখেন তাহলে এখানে আমরা লিখি 2x স্কয়ার প্লাস 2, সূত্রে 2 লেখেন 2a, এখানে 3y দেন তার উপর স্কয়ার দেন, তাহলে 2ab প্লাস b স্কয়ার তাই তো। তাহলে এখানে দেখেন যে আমরা কিন্তু এখানে 4s স্কয়ারে পাচ্ছি, 2 দুগুণা 4, 3 আর 4 12, xy কে পাচ্ছি, এখানে 3 3 9 y স্কয়ার কে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা যখন এই রাশিটার সাথে যখন এটাকে যোগ করব, তখন কিন্তু এই রাশিটা আমাদের পূর্ণবর্গ রাশি হবে, পূর্ণবর্গ রাশি হবে। তাহলে 24 নম্বর হচ্ছে 12xy, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা এর পরের প্রশ্ন দেখেন 25 নাম্বার, নাম্বার 25, তাহলে x প্লাস 1 বাই x সমান কি আছে বলেন তো √3 আছে,
আছে কিনা, হলে এখানে এস স্কোয়ার প্লাস 1/x² এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আপনি কি করবেন, x প্লাস 1/x² লিখবেন, -2ab লিখবেন। লেখার পরে এখানে কত আছে, √3। আপনি কি করবেন, √3 তার উপর স্কোয়ার দিবেন, মাইনাস, এটা কাটা গেলে 2 থাকলো, রুট স্কোয়ার কাটা 3 - 2 সমান হচ্ছে কি বলুন তো, 1। তাহলে আমাদের 25 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1। ঠিক আছে, এরপর দেখেন 26 নম্বর প্রশ্ন সমাধান। দেখেন 26 নম্বর হচ্ছে কি, দেখেন যে এখানে a সমান লেখা যায় 3⁻1/3 প্লাস আর 3⁻⁻1/3 যদি হয়, তাহলে এখানে আমাদের 3a³ মাইনাস 9a প্লাস 1 এর মান বের করতে হবে। তো আমরা কি করব, এটাকে নিয়ে কাজ করি। তাহলে এটার উভয় দিকে আমরা কি করব, ঘন করব। 3⁻1/3 প্লাস 3⁻⁻1/3 এর উপর আপনি কি করবেন, কিউব করবেন। আচ্ছা, কিউব করার পরে দেখেন এখানে কিন্তু আমরা এই সূত্র বসাতে পারি যে 1/3a³ প্লাস, এখানে 3 আছে, b³ লিখবেন 1/3b³ প্লাস 3ab ইন্টু কি লেখা যায়, ইন্টু লেখা যায় 3⁻1/3 আর 3⁻⁻1/3, এটা কিন্তু লেখা যায়। আচ্ছা, লেখার পর দেখেন এখানে আমরা a³ কে লিখবো মাইনাস, এখন এখানে 3 থাকে, প্লাস এখানে 3⁻1 থাকে, প্লাস এটা তো কাটা যাচ্ছে, 3 থাকে এবং এইটার মান হচ্ছে কি বলুন তো, a। তো আমরা a বসাতে পারি। আচ্ছা, এটা সমান হবে, হ্যাঁ। তো দেখেন এখানে a³ সমান লেখা যায়, এখানে 3 প্লাস 1/3 লেখা যায়, এখানে 3a লেখা যায়। আচ্ছা, লেখার পর দেখেন এখানে a³ থাকে সমান দিবা, এখানে 3 কে লিখবেন 3 × 9, এখানে হচ্ছে 1, 3 × 9a। আচ্ছা, লিখলাম। লেখার পর দেখেন 3a³ লেখা যায়, 3a³ লেখা যায় সমান দেওয়া যায় 10 প্লাস 9a। ঠিক আছে, এটা আসে। আচ্ছা, এবার দেখেন যে 3a³ কে লিখবেন আপনি, -9a কে লিখবেন সমান 10 কে লিখবেন, লেখার পরে 3a³ কে লিখবেন -9a। আচ্ছা, দেখেন এখানে কত আছে আমাদের, সরি এখানে 11 মিলাইতে হবে। তাহলে আমরা কি করি, এখানে 1 যোগ করি, আবার এখানে 10 এর সাথে 1 যোগ করি, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট 3a³ -9a প্লাস 1 সমান 11 কে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কিন্তু এটাকেও সমাধান করতে পারবো। 26 নাম্বার এর মান হচ্ছে কত বলুন তো, 11। কত হচ্ছে, 11। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা, এরপরে দেখেন 27 নাম্বার প্রশ্ন সমাধান। আমরা এখন 27 নাম্বার প্রশ্নটিকে সলভ করব। সম্মানিত ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে কি, আমি অঙ্ক করার পরপরই কিন্তু মিশাই দিচ্ছি, তার মানে এই না যে আপনারা বুঝতেছেন। অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন। দেখেন তাহলে 27 নম্বর প্রশ্ন সমাধান। 27, তো দেখেন a² - b² সমান কত, 8। ঠিক আছে, এরপরে ab এর মান দেওয়া আছে, আমাদের ab এর মান হচ্ছে কত, 3 যদি হয় তাহলে a² প্লাস b² সমান হোয়াট, এই মানটা আমাদেরকে বের করতে হবে। এই জন্য আপনি কি করবেন, যে এই জায়গা থেকে a² প্লাস b² এর মান যেহেতু আমরা বের করব, তাহলে এই জায়গা থেকে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ, এখন বলতে পারেন যে স্যার কি কাজ, এইখানে যে এটা আছে a² - b² আছে কিনা, আপনি এখানে প্লাস লিখবেন, তারপর স্কয়ার দিবেন, দেওয়ার পরে a² - b² কে লিখবেন প্লাস 4ab লিখবেন। ঠিক আছে, আচ্ছা, লেখার পরে দেখেন কি লেখা যায়, এটার মান হচ্ছে 8, স্কয়ার হবে, স্কয়ার দিবেন প্লাস 4, ab এর মান হচ্ছে 3, তাই না, এটা এভাবে স্কয়ার দেওয়া যায়, যেহেতু a² b² আছে আমরা ব্র্যাকেট দিয়ে কিন্তু স্কয়ারটা দিতে পারি। আর এটা 64, 3 × 9 4 লং 36, তাহলে কত হচ্ছে 100। অতএব a² প্লাস b² সমান প্লাস মাইনাস 10। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কত বলুন তো, 10 হচ্ছে। ঠিক আছে, যদি আমরা স্কয়ার দিই তাহলে 10 হচ্ছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 28 নম্বর প্রশ্ন। 28, তো 28 নম্বর প্রশ্ন কি আছে, যে x প্লাস ওয়াই সমান এখানে আছে কত, 2। এরপর আছে s² প্লাস y² সমান হচ্ছে কত বলুন তো, 4। যদি হয় তাহলে এখানে x³ প্লাস y³ এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখেন আমরা এখানে লিখবো কি, a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন অঙ্কটা আপনি এইভাবে করতেছেন,
এখানে এক্স প্লাস ওয়াই এর মান পাইছেন, বাট এখানে এক্স ওয়াই এর মান কিন্তু আমরা এখনো পাইনি। এই জন্য আমরা কি করব, অন্য জায়গায় এখান থেকে মানটা বের করার চেষ্টা করব। 4 দেওয়া আছে, এখানে আপনি লিখতে পারেন a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 a বি সমান 4 লিখবেন। লেখার পরে এখানে x প্লাস y এর মান কত দেওয়া আছে 2, 2 এর উপরে স্কয়ার দিবেন, মাইনাস 2xy সমান হচ্ছে কত 4। এখানে মাইনাস 2xy সমান হচ্ছে 4 মাইনাস 4 মানে কি 0 লিখতে পারেন, তাই না? তাহলে আপনি এখান থেকে xy এর যে মানটা সেটা কিন্তু আপনি 0 পাবেন। কি পাবেন? 0। তাহলে এখানে দেখি আমরা, তাহলে x প্লাস y এর মান কত 2, 2 এর উপরে কিউব দিবা মাইনাস 3, এখানে 0, এখানে হচ্ছে কি বলতো 2। তাহলে যেহেতু 0 ওটা বাদ দেই, তাহলে 8 হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে 28 নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে 8। এরপর দেখেন 29 নাম্বার প্রশ্ন সমাধান। আমরা এখন 29 নাম্বার প্রশ্নটিকে সলভ করব। যদি f of x, দেখেন f of x সমান কি লেখা যায়, x কিউব লেখা যায়, মানে এটা দেওয়া আছে 9x স্কয়ার আছে, আবার এখানে মাইনাস 3x আছে, মাইনাস 6 আছে, আছে না নাই? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা f of 2, অতএব f of মাইনাস 2 আমাদেরকে বের করতে হবে। তাহলে মাইনাস 2 লিখবা, এরপরে কিউব দিবা 9, এখানে মাইনাস 2 দিবা, তারপর স্কয়ার দিবা 3 মাইনাস 2 মাইনাস 6 দিতে হবে। দেওয়ার পর দেখেন এখানে মাইনাস 8, এখানে 36 আসে, এখানে প্লাস 6 আসে, মাইনাস 6 চলে আসে। তাহলে এটা বাদ যাচ্ছে, 8 আছে 16 মিনিটে কত 8, তার মানে এখানে কি হচ্ছে 28, কত হচ্ছে 28। তো এখানে 29 নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে আমাদের 28। ঠিক আছে, এরপরে 30 নাম্বার প্রশ্ন সমাধান। তো দেখেন আমরা এখন 30 নাম্বার প্রশ্নটিকে সলভ করব। তো দেখেন 30 নাম্বার প্রশ্ন, তাহলে এখানে কি আছে a প্লাস বি সমান হচ্ছে কি যে 17 আছে, এরপরে আছে কি এ বি সমান হচ্ছে 60 যদি হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, a মাইনাস বি স্কয়ার এর মানটা বের করতে হবে। তো a মাইনাস বি স্কয়ার আপনি লিখবেন, লেখার পরে এখানে কি করবেন, সমান দিবেন যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি কে লিখবেন। আচ্ছা, লেখার পরে এটা মান কত 17, 17 উপরে স্কয়ার করে 4, এখানে হচ্ছে 60, এখান থেকে ক্যালকুলেশন করলে আপনি 30 নাম্বার রেজাল্ট পাবেন 49, 49 আপনি রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপর দেখেন 31 নম্বর প্রশ্ন সমাধান। 31 নম্বর প্রশ্ন সমাধান, আমরা 31 নম্বর প্রশ্নটিকে কিভাবে সলভ করব। তাহলে 31 নম্বর দেখেন যে x মাইনাস 1/x সমান কত 7 আছে, আছে কিনা? তাহলে এখানে x কিউব মাইনাস 1/x কিউব এর মানটা বের করতে হবে। তাহলে এটা তো খুবই ইজি একটা ব্যাপার, যে x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b লিখবেন। লেখার পর আপনি মান বসাবেন, এর উপরে কিউব দিবেন, প্লাস এটা কাটা গেল 3 গুণন 7। এইখান থেকে যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন আপনি কিন্তু এখানে 364 রেজাল্ট পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর দেখেন 33 নাম্বার প্রশ্ন সমাধান, সরি 32 নাম্বার প্রশ্ন সমাধান। হ্যাঁ, 32 নাম্বার প্রশ্ন সমাধান। আপনি 31 নাম্বার পারলে অবশ্যই আপনি 32 নাম্বার প্রশ্নটিকে সলভ করতে পারবেন। এখন আমাদের 33 নাম্বার প্রশ্ন সমাধান। তাহলে x প্লাস ওয়াই সমান কত আছে 7, আবার এখানে এক্স ওয়াই সমান হচ্ছে কত 10। আচ্ছা, যদি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই স্কয়ার কত, তাহলে এটাকে আমি শুধু আপনাকে ফরম্যাটটাকে দেখে দিচ্ছি, এই ফরম্যাটে আপনি কিন্তু করতে পারবেন। তাহলে এখানে দেখেন আমরা 7 এর উপর স্কয়ার দিব -4, এখানে 10 লিখবো, 7 7 49 বিয়োগ 40, তাহলে এখানে আপনি 9 পাচ্ছেন। অতএব এক্স মাইনাস ওয়াই x সমান হচ্ছে √9, তার হচ্ছে প্লাস মাইনাস আপনি 3 রেজাল্ট পাচ্ছেন। 33 নম্বর হচ্ছে আমাদের 3 রেজাল্ট। ঠিক আছে, এখানে স্কয়ারের মানে চাইছে, সো এখানে আমাদের 9 এর উত্তর হবে। যদি স্কয়ারের মান চাইছে তাহলে এখানে আমাদের 9 রেজাল্ট হবে। আচ্ছা, এরপর দেখেন 34 নম্বর প্রশ্ন সমাধান। আমরা এখন 34 নম্বর প্রশ্নটিকে সলভ করব। দেখেন যে 34 নম্বর প্রশ্ন, এখানে আছে কি যে x প্লাস 1/x সমান হচ্ছে কি √5, এবং এখানে বলছে এস স্কয়ার মাইনাস 1/s স্কয়ার এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তা আমরা এখানে x প্লাস 1/x স্কয়ার লিখলাম, লেখার পরে এখানে মাইনাস দিলাম, আমি মাইনাস লিখলাম, লেখার পরে এখানে সমান দিয়ে x প্লাস 1/x স্কয়ার মাইনাস 4ab এটাকে লিখলাম। আচ্ছা, লেখার পর দেখেন যে x মাইনাস 1/x স্কয়ার সমান √5, তার উপর আপনি কি করবেন স্কয়ার দিবেন, এটা কাটা গেল 4 চলে আসলো,
তাহলে এই জায়গা থেকে আপনি x মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা পাচ্ছেন ওয়ান। কত পাচ্ছেন? ওয়ান পাচ্ছেন। এখন বলছে কি এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই এস স্কোয়ার। তাহলে দেখেন এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই এস স্কোয়ার, তাহলে কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস ওয়ান এর মান কত? রুট ফাইভ। আর এটা কত? ওয়ান। তাহলে পাচ্ছি আমরা রুট ফাইভ। তার মানে রুট ফাইভ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর দেখেন 35 নম্বর প্রশ্ন সমাধান। আমরা এখন 35 নম্বর প্রশ্নটিকে সলভ করব। তাহলে 35 নম্বর প্রশ্ন আছে কি যে 4 ইন্টু এ প্লাস বি, আবার এখানে আছে কি 10 ইন্টু এ মাইনাস বি, আবার আছে 12 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন বলছে এই জায়গার গসাগু কত, মানে গসাগু আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখেন 4, 10 এবং 12 এর গসাগু হচ্ছে আমাদের 2। এখানে এ প্লাস বি আছে বাট এখানে নাই, এখানে এ মাইনাস বি আছে বাট এখানে নেই, আর এখান থেকে প্রশ্নই আসে না। তার মানে এখানে আনসার হচ্ছে আমাদের 2। কত হবে? 2 হবে। আচ্ছা, এরপরে আমাদের 36 নম্বর প্রশ্ন সমাধান করব। 36 নম্বর প্রশ্নটি জ্যামিতির একটা প্রশ্ন চলে আসছে, সো এই জন্য আমরা দুঃখিত। তারপর কিন্তু আমরা প্রশ্নটিকে সলভ করি। 36 নম্বর দেখেন, যে ত্রিভুজ এর এসি এবি সমান এসি এ কোণ সমান 80 ডিগ্রি হলে, যেহেতু দুইটা বাহু হচ্ছে সমান, এই কোণটার মান দেওয়া হচ্ছে 80 ডিগ্রি, তাহলে বাহু সংলগ্ন যে কোণগুলো আছে সেগুলো কি হয়ে যায়? সমান হয়ে যায়। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটি যদি 80 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো হচ্ছে 100, 100 কে 2 দিয়ে ভাগ করলে আপনি 50 ডিগ্রি রেজাল্ট পাচ্ছেন। তার মানে এখানে রেজাল্ট হচ্ছে 50 ডিগ্রি। আচ্ছা, এরপর দেখেন 37 নাম্বার প্রশ্ন সমাধান। 37 নম্বর প্রশ্ন সমাধান। আমরা 37 নম্বর প্রশ্নটিকে সলভ করব। তাহলে x প্লাস 2y, দেখেন x প্লাস 2y সমান এখানে দেওয়া আছে কি 4, দেখেন, আর x বাই y সমান দেওয়া আছে 2। দেখেন, তাহলে x এর মান কত, মানে x এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখেন এখানে আমি কিন্তু এখানে x বাই y কে নিয়ে প্রথমে কাজ করব 2। তাহলে এখানে x সমান আসে কি বলেন তো? 2y। আমরা এখন কি করব? x এর জায়গায় ওই মানটাকে বসাই দেব। তাহলে 2y প্লাস 2y সমান 4 লেখা যায়। তাহলে y ইজ ইকুয়াল কিন্তু 1 লেখা যায়। ঠিক আছে, এখানে y এর মান আসবে কি 1। আচ্ছা, যদি y এর মান 1 আসে তাহলে আপনি x এর সাথে কিন্তু x এর মান কিন্তু আপনি কত পাচ্ছেন? 2 পাচ্ছেন। তার মানে এখানে x এর মান হচ্ছে আমাদের 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 37 নম্বর প্রশ্ন সমাধান। এরপর দেখেন 38 নাম্বার প্রশ্ন সমাধান। আমরা 38 নম্বর প্রশ্নটিকে কিভাবে সলভ করব। তো বলছে যে 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। তার মানে ওই একই নিয়মের প্রশ্ন। 2a যেটা আমরা প্রথমে করছি, 2a এখানে 3b তারপর স্কয়ার দিবা, এখানে 3b লিখবা। আচ্ছা, তাহলে এখানে দেখেন 4a স্কয়ার পাচ্ছেন, 2 গুণা 4, 3 4 12ab পাচ্ছেন, এখানে 9b স্কয়ার কে আপনি পাচ্ছেন। তার মানে কি এটার সাথে যদি আমরা 12ab কে যোগ করতে পারি তাহলে এই রাশিটা কিন্তু আমাদের পূর্ণবর্গ রাশি হবে। আচ্ছা, এরপর দেখেন এটা গেল আমাদের 38 নাম্বার। এখন 39 নাম্বার প্রশ্ন সমাধানের পালা। দেখেন আমরা 39 নাম্বার প্রশ্নটিকে কিভাবে সলভ করব। হ্যাঁ, তাহলে এখানে আছে কি x সমান √3 প্লাস √2 যদি হয়, আমরা এখান থেকে 1/x এর প্রয়োজন আছে, সব বের করব। 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে এখানে শুধু মাইনাস করে দিলে হয়ে গেল। আচ্ছা, এরপর দেখেন আমাদের প্রশ্ন আছে কি s² প্লাস 1/s² এর মান কত। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটাকে লিখলাম। লেখার পর দেখেন এখানে x এর মান কত? √3 প্লাস √2, আর এটা হচ্ছে √3 মাইনাস √2। এর উপর আপনি কি করবেন? স্কয়ার দিবেন, মাইনাস লিখবেন, 2 লিখবেন। ঠিক আছে, লেখার পর দেখেন এটা কাটা যাচ্ছে, তো 2√3 হচ্ছে, তার উপর স্কয়ার দিবেন, মাইনাস 2 লিখছেন, 2 দুগুণা 4 গুণন 3 বিয়োগ 2, তাহলে এখান থেকে আপনি 10 রেজাল্ট পাচ্ছেন। তাহলে 39 নাম্বার উত্তর হচ্ছে আমাদের 10। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 40 নাম্বার প্রশ্নটিকে এখন সলভ করব। দেখো 40 নাম্বার প্রশ্ন। হ্যাঁ 40, তাহলে কি আছে? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল আছে এখানে 1 এবং x y সমান 56 হলে এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে, মিলাইতে হবে x প্লাস ওয়াই এর মান কত, এটা মান আমাদেরকে বের করতে হবে। তাহলে x প্লাস ওয়াই স্কোয়ার সমান লেখা যায় x মাইনাস ওয়াই x মানে ওয়াই স্কোয়ার প্লাস 4ab, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, লেখার পর দেখেন 1 এর উপর স্কোয়ার 4 গুণ 56, এখান থেকে ক্যালকুলেশন করবেন, এখানে 1 পাচ্ছেন, 4 6 24 পাচ্ছেন, 4 5 20, 22 পাচ্ছেন।
ঠিক আছে, তাহলে 2 2 5 পাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি অর্থাৎ x প্লাস ওয়াই যখন লিখবেন এটার উপর আপনি কি করবেন, রুট করবেন। রুট করলে কিন্তু এখানে আপনি একটা রেজাল্ট পাচ্ছেন, সেই রেজাল্ট হচ্ছে 15। তো যাই হোক, এটাকে আমরা যদি রুট করি 2 2 5 কে, তাহলে আপনি 15 রেজাল্টটা পাচ্ছেন। উত্তর হচ্ছে আমাদের 15। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 40 নম্বর প্রশ্ন সমাধান। এরপর দেখেন আমরা এখন 41 নম্বর প্রশ্নটিকে সলভ করব। আচ্ছা, 41 নম্বর প্রশ্ন সমাধান। এটা দেখেন যে x সমান আছে কি, x সমান হচ্ছে আমাদের 3 প্লাস 2 রুট 2, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে x ইনভার্স কত, x ইনভার্স সমান হওয়ার এখানে আপনি একটা কাজ করবেন, 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, এটার উপর স্কয়ার করলে 2 2 4 4 2 8 হয়। পার্থক্য কত পাচ্ছেন, 1। পার্থক্য যদি কখনো 1 আসে, শুধু প্লাসটাকে মাইনাস করে দিলেই আমাদের x ইনভার্সের মান পাওয়া যাবে, অর্থাৎ 3 মাইনাস 2 রুট 2 হচ্ছে আমাদের রেজাল্ট। এরপর দেখেন আমাদের 42 নম্বর প্রশ্ন সমাধান। আমরা এখন 42 নম্বর প্রশ্নটিকে সলভ করব। তাহলে x মাইনাস 1/x সমান কত আছে, 3 আছে। এরপর বলছে x কিউব মাইনাস 1/x কিউব এর মান কত। এটা তো আপনি অনায়াসে পারবেন, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটাকে আপনি লিখবেন। লেখার পরে এখানে 3 বসাবেন, তারপরে কি দিবেন প্লাস, এটা কাটা গেল 3 গুণন 3, তা 3 3 9, 3 লং 27, 3 3 9, 9 7 হচ্ছে কত, হ্যাঁ 16, 36 হচ্ছে আমাদের রেজাল্ট। এখানে 42 নম্বর উত্তর হচ্ছে 36। এরপর দেখেন 43 নম্বর প্রশ্ন সমাধান। 43 নম্বর প্রশ্ন সমাধান 43। তো দেখেন এখানে আছে কি x প্লাস 1/x সমান কি আছে 2, এবং এখানে আমাদের x বাই s স্কয়ার মাইনাস x প্লাস 1 এর মানটা বের করতে হবে। দেখেন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি x, তাহলে s স্কয়ার প্লাস 1 সমান 2 পাবেন। এখান থেকে আপনি s স্কয়ার প্লাস 1 সমান 2x পাবেন। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা একটা কাজ করি যে x s স্কয়ার প্লাস 1 মাইনাস x লিখতে পারি। তাহলে এখানে x থাকলো, এখানে আপনি পাচ্ছেন 2x, তা 2x মাইনাস x, তাহলে আপনি লিখতে পারেন x বাই x সমান হচ্ছে 1। তাহলে আপনি এখানে 43 নম্বরে 1 উত্তর পাচ্ছেন। এরপরে 44 নম্বর প্রশ্ন সমাধান। 44, আমরা এখন 44 নম্বর প্রশ্নটিকে সলভ করব। তো দেখেন এখানে a প্লাস b সমান হচ্ছে কি 9p। আচ্ছা, এরপরে আছে কি ab সমান হচ্ছে কি 18p স্কয়ার, এটা আছে। তাহলে a মাইনাস b কত, তাহলে a মাইনাস b স্কয়ার আপনি করবেন, করার পর আপনি কি করবেন যে a প্লাস b স্কয়ার মাইনাস 4ab লিখবেন। আচ্ছা, লেখার পর এটা হচ্ছে 9p স্কয়ার, 9p হচ্ছে তারপর স্কয়ার 4, এখানে 18p স্কয়ার হচ্ছে, তো 9 9 81, p স্কয়ার হচ্ছে মাইনাস 32, তাহলে 7p স্কয়ার হচ্ছে। তাহলে এই জায়গা থেকে আপনি কিন্তু 9p স্কয়ার কে পাচ্ছেন। অতএব a মাইনাস b সমান 3 3 9, মানে 3p হচ্ছে আমাদের রেজাল্ট। 44 নম্বর হচ্ছে 3p। তো এভাবে আমরা 44 পর্যন্ত প্রশ্নটিকে সলভ করলাম। এখন আমরা 45 নম্বর যে প্রশ্নটি আছে সেটি সলভ করব। 45 নম্বর, দেখেন এখন 45 নম্বর প্রশ্নটি সলভ করব। দেওয়া আছে x প্লাস ওয়াই সমান 3 এবং এক্স ওয়াই দেওয়া আছে 1। ঠিক আছে, যদি হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এখানে দেওয়া আছে 3xy এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। দেখেন তাহলে আমরা কি করব, এটাকে লিখবো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy লিখলাম। লেখার পর এটাকে আপনি ওর সিদ্ধান্তে ফেলবেন, a প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। লেখার পরে এখানে 3xy টাকে লিখবেন। আচ্ছা, a প্লাস বি মানে x প্লাস ওয়াই মানে কি 3, 3 উপরে কিউব দিবা মাইনাস 3, x এর মান হচ্ছে 1 আর এখানে হচ্ছে 3, তাই তো, এখানে প্লাস 3 গুণন 1। আচ্ছা, লেখার পর দেখেন 3 3 9, 3 লং 27, 3 3 9, এখানে 3, তাহলে হচ্ছে কত 30 থেকে যদি আপনি এই যে 3 আর 27 30, 30 থেকে 9 কে বাদ দিলে হচ্ছে 21। তো এখানে आंसर হচ্ছে আমাদের 21। ঠিক আছে, 45 নাম্বার। এরপর দেখেন 46 নাম্বার প্রশ্ন। আমরা এখন 46 নাম্বার প্রশ্নটিকে সলভ করব। 46, হ্যাঁ দেখেন 46 নাম্বার প্রশ্ন। তো এখানে আছে কি a সমান যদি √6 প্লাস √5 যদি হয়, তাহলে এখান থেকে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব এর মানটা বের করা লাগবে, তাই তো। যেহেতু এর মান হচ্ছে √6 প্লাস √5, 6 থেকে 5 বাদ দিলে কত হয় 1, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব 1 বাই a সমান √6 মাইনাস √5। এখন এটাকে নিয়ে কাজ করি
যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব সমান লেখা যায় a টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 3। 6 থেকে 3 বাদ দিলে 3 হবে 1 বাই a টু দি পাওয়ার 3 মাস্টার মাইনাস। আচ্ছা, লেখার পর দেখেন এখানে লেখা যায় কি a মাইনাস b অল কিউব প্লাস 3 a b ইনটু a মাইনাস b, এটাকে লিখবেন। আচ্ছা, লেখার পরে এর মান কি আছে √6 প্লাস √5 মাইনাস 1 বাই এর মান কত √6 মাইনাস √5, তো মাইনাসের মাইনাসে কি হচ্ছে প্লাস হয়ে যায়। এরপরে কিউব দিবা প্লাস 3, এখানে হুবহু এটা কপি করে এখানে দিতে হবে যে √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5। আচ্ছা, লেখার পরে এটা বাদ যাচ্ছে, এখানে হচ্ছে 2√5, লেখার পরে এখানে কিউব দিবা প্লাস 3, এখানে হচ্ছে 2√5। আচ্ছা, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে 5√5 হচ্ছে এখানে প্লাস 3 দুগুণা 6√5, তাহলে হচ্ছে কত 5 আসতে 40√5, এখানে 6√5, তাহলে লেখা যায় 46√5। এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, এভাবে আমরা এই যে 46 নম্বর যে প্রশ্নটি আছে এটুকু কিন্তু আমরা সলভ করতে পারবো। এরপর দেখেন 47 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্ন, তাহলে কি আছে এখানে a কিউব মাইনাস b কিউব সমান লেখা আছে কত 513 যদি হয়, এবং এখানে a মাইনাস b সমান দেওয়া আছে 3। ঠিক আছে, তাহলে a b এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে, তাই তো। এটা দেখেন, তাহলে এখানে আমরা এটাকে ধরে কাজ করতে পারি যে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে 513, তো লিখতে পারি a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b সমান হচ্ছে 513 লেখা যায়। আচ্ছা, লেখার পরে a মাইনাস b এর মান কত 3, তো 3 এর উপর আপনি কিউব দিবেন 3ab ইন্টু 3 সমান 513, তাহলে এখানে 27, 3 3 9, ab 5 1 2 3। আচ্ছা, তাহলে 13, তাহলে 9ab কে লিখবেন, লেখার পরে 513 থেকে 27 কে বাদ দিবেন, এবং সেখান থেকে ab এর মানটা কি করবা এখানে 513 থেকে 27 কে বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওটাকে ভাগ দিলে আমরা কিন্তু এখানে ab এর মানটা পাচ্ছি 54। কত পাচ্ছি 54 পাচ্ছি। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু এই প্রশ্নটিকে সলভ করে ফেললাম। এরপর দেখেন আমাদের 48 নম্বর প্রশ্ন, নাম্বার 48। একটু দেখেন যে 48 নম্বর প্রশ্নটি হচ্ছে কি যে 9 মাইনাস 12x, ঠিক আছে, প্লাস ax স্কোয়ার, ঠিক আছে, একটি পূর্ণবর্গ রাশি হবে, এর মান কত হলে। তা আমরা এখানে কাজ করি যে কিরকম কাজ করব, যে 3 এর উপরে স্কোয়ার মাইনাস 2a, হ্যাঁ a 2a, এরপরে b কত ধরতে হবে, তাহলে a স্কোয়ার মাইনাস 2a, তাহলে এই যে 2a 2 2 হচ্ছে সূত্রের 2a হচ্ছে 3, তাই না। তো দেখেন a স্কয়ার মাইনাস 2a, তা 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তাহলে 2 নেই, তারপরে x নিব। দেখেন, তাহলে এখানে আমাদের 12 মিলাইতে হবে, কি মিলাইতে হবে 12, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, তা 3 দুগুণা 6, 6 দুগুণা 12x হয়ে গেল। যেহেতু এখানে 2x আসলে এক্সট্রা, তার 2x তার উপরে কি দিব স্কয়ার দিব, তার মানে এখানে 9 3 দুগুণা 6, 6 দুগুণা 12x প্লাস 2 দুগুণা 4x স্কয়ার, তার মানে কি এখানে এর মানটা যদি আমাদের কি হয় 4 যদি হয়, তাহলে কিন্তু এই রাশিটা এখানকার যে রাশিটা এটা পূর্ণবর্গ একটা রাশি হবে, তার মানে কি এর মানটা আমাদের 4 হওয়া লাগবে। কি লাগবে 4 হওয়া লাগবে। আচ্ছা, এরপরে 49 নাম্বার প্রশ্ন, ঠিক আছে 49। একটু দেখেন আমরা এখন 49 নাম্বার প্রশ্নটিকে সলভ করব। তাহলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার, তাহলে এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে, তা আমরা একটু দেখি। তাহলে 3x স্কয়ার a স্কয়ার প্লাস 2a, আচ্ছা, তাহলে 4y তারপর স্কয়ার দাও 2ab প্লাস b স্কয়ার। তো দেখো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এর সাথে কি যোগ করা লাগবে 3 দুগুণা 6, 4 6 24, 24xy কে যদি আমরা এটার সাথে যোগ করতে পারি তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে। ঠিক আছে, এরপর দেখেন 50 নাম্বার প্রশ্ন, নাম্বার 50। একটু দেখেন, তাহলে এখানে দেওয়া আছে কি a প্লাস b সমান হচ্ছে কত 3, আর ab হচ্ছে আমাদের 3। ঠিক আছে, যদি হয় তাহলে a কিউব প্লাস b কিউবের মান কত, কিভাবে করবা যে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, মান বসে দিবেন, এখানে 3 বসাবা, তারপরে কিউব দিবা, 3ab এর মান হচ্ছে 3, এটা হচ্ছে কি বলতো 3, তাহলে 27 বিয়োগ 27 সমান হচ্ছে 0, কত হচ্ছে 0। তাহলে 50 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে অ্যান্সার হচ্ছে আমাদের 0।
আচ্ছা, এরপরে 51 নম্বর প্রশ্ন দেখেন। এখন আমরা 51 নম্বর প্রশ্নটিকে সলভ করব। নাম্বার 51 মানে 51। আচ্ছা, তাহলে x প্লাস 1/x সমান কি আছে বলতো? √5 আছে, আছে কিনা? আচ্ছা, তাহলে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b। তা দেখেন এখানে √5 কে বসাবেন, তার উপরে কিউব দিবেন, মাইনাস x কাটা গেল 3√5। তাহলে এখানে 5√5 পাচ্ছেন, 3√5 পাচ্ছেন, তার হচ্ছে 2√5। খেয়াল রাখবেন যে এই যে √5 হবে কিউব মানে কি তিনটা √5 মানে হচ্ছে 5√5। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2√5। এবার দেখেন যে 52 নম্বর প্রশ্ন। নাম্বার 52 একটু দেখি। হ্যাঁ, 52 নম্বর প্রশ্ন দেখেন যে একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি। একটি সংখ্যা যদি x হয়, এর গুণাত্মক বিপরীত মানে কি 1/x। সমষ্টি কত দেওয়া আছে? একটি সংখ্যা তার √3 দেওয়া আছে, আছে কিনা? √3। আবার বলছে কি সংখ্যার ঘন, ঘন এর গুণাত্মক, সংখ্যার ঘন হচ্ছে x, এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x, এর সমষ্টি গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখেন অলরেডি কিন্তু আমরা এই টাইপের অসংখ্য প্রশ্ন করে সমাধান। তাহলে আপনি এখানে শুধুমাত্র এই যে ওর সিদ্ধান্ত ফেলবেন, -3ab ইন্টু a প্লাস b লিখবেন। লেখার পর আপনি কি করবেন? মানগুলোকে বসাই দিবেন। 3√3, তাহলে এখানে 3√3 বিয়োগ 3√3 সমান হচ্ছে 0। কত পাবেন? এখানে 52 নাম্বার অ্যান্সার হচ্ছে আমাদের 0। আচ্ছা, এরপর দেখেন 53 নম্বর প্রশ্ন। এখন আমরা 53 নম্বর প্রশ্নটিকে সলভ করব। একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি। দেখেন একটি সংখ্যা এবং এর গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে কি বলতো? 2। কত বলেন তো? 2 যদি হয় তাহলে সংখ্যাটি কত? তা দেখেন এখানে আমাদের 2 মিলাইতে হবে। কি মিলাইতে হবে? 2। তাহলে এটাকে যদি 1 ধরি, 1/1 সমান কি 1 + 1 সমান কি লেখা যায়? 2 লেখা যায়। তার মানে কি সংখ্যাটি হচ্ছে আমাদের x এবং সমান হচ্ছে 1। ঠিক আছে, সংখ্যাটির মান 1 হইলে আমাদের সমষ্টি 2 আসবে। আচ্ছা, এরপরে 54 নম্বর প্রশ্ন। নাম্বার 54 দেখেন 54 নম্বর প্রশ্ন কি আছে এখানে? p এর মান কত হলে একটি পূর্ণবর্গ হবে? 4x² - px। ঠিক আছে, এটা হচ্ছে +9। দেখেন একটু যে 4x² - px +9 একটি পূর্ণ, এটা হচ্ছে 11তম শিক্ষক নিবন্ধন স্কুল প্রজেক্ট 2 তে আসা একটা প্রশ্ন। তো দেখেন তো 2x² প্লাস 3 উপর স্কয়ার দিবেন মাইনাস, তাহলে a² - 2ab প্লাস কি বলতো? b²। তো দেখেন এখানে 4x² আসে, 2 দুগুণা 4, 3 4 12x, 3 3 9, তার মানে কি 12। যে p এর মান যদি আমাদের কি হয়? 12 যদি হয় তাহলে 54 নম্বর প্রশ্নটি হচ্ছে কি এখানে এটি পূর্ণবর্গ হবে। এরপর দেখেন 55 নম্বর প্রশ্ন। 55 নম্বর প্রশ্ন দেখেন। আচ্ছা 55, তাহলে a প্লাস b কি দেওয়া আছে? a প্লাস b সমান √7 এটা দেওয়া আছে, এবং a মাইনাস b সমান হচ্ছে কত? √5 হলে, ঠিক আছে, তো 8ab ইন্টু a² প্লাস b² এর মান কত সেই মানটা আমাদেরকে বের করতে হবে। তো এই জায়গাতে দেখেন আমরা এখানে 4ab করতে পারি, 2 দিয়ে a² প্লাস b² এটাকে কিন্তু আমরা লিখতে পারি। 4ab মানে কি? a প্লাস b² মাইনাস a মাইনাস b² লেখা যায়। লেখার পর এখানে কি লেখা যায়? a প্লাস b² প্লাস a মাইনাস b², এটা কিন্তু লেখা যায়। a প্লাস b এর মান কত? √7, তার উপরে স্কয়ার দিবা। এটা হচ্ছে √5, তার উপরে কি দিবা? স্কয়ার দিবা। আচ্ছা, এখানে হচ্ছে √7, তারপর কি দিবা? স্কয়ার দিবা। এটা হচ্ছে √5, এর উপরে কি দিবা? স্কয়ার দিবা। দেওয়ার পরে এখানে 7 - 5, আর এখানে হচ্ছে 7 + 5, তার মানে এখান থেকে আপনি পাচ্ছেন 2 গুণন 12 সমান হচ্ছে 24। आंसर হচ্ছে আমাদের 24। তাহলে 55 নম্বর যে প্রশ্নটা আছে এটার आंसर হচ্ছে 24। এরপর দেখেন 56 নম্বর প্রশ্ন। আমরা এখন 56 নম্বর প্রশ্নটিকে সলভ করব। নাম্বার 56, তাহলে a প্লাস 1/a এরপর আছে কি কিউব আছে সমান 3 যদি হয় তাহলে স্কয়ার, সরি এখানে স্কয়ার আছে, যদি হয় তাহলে a কিউব প্লাস 1/a³ এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে a প্লাস 1/a এর মান আসে √3, তাই তো? তাহলে a প্লাস
1/a অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এইভাবে লেখা যায়। আচ্ছা, লেখার পর আমরা মান বসাই, তাহলে এখানে √3 বসাবা, তার উপরে কিউব দিবা মাইনাস 3√3, তাহলে এখানে 3√3 মাইনাস 3√3, তাহলে অ্যান্সার আসে 0। কি আসে এখানে? 0 আসে আমাদের অ্যান্সার। এবার দেখেন 57 নম্বর প্রশ্ন। আমরা এখন 57 নম্বর প্রশ্নটিকে সলভ করব। আচ্ছা, 57 নম্বর প্রশ্ন হচ্ছে কি 4ab এর সঠিক প্রয়োগ কোনটি? 4ab সূত্র হচ্ছে a, দেখেন a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, আর ab সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। অতএব এগুলো যদি কোনো একটা প্রশ্ন আসে তাহলে আপনি এভাবে সলভ করবেন। এরপর দেখেন 58 নম্বর প্রশ্ন আপনি করতে পারবেন। এরপরে 59 নম্বর প্রশ্নটা আপনি করতে পারবেন, এই বি সূত্র অ্যাপ্লাই করবেন। 59 দেখেন 59 নম্বর প্রশ্ন হচ্ছে কি এক্স ওয়াই সমান লেখা যায় a প্লাস বি বাই 2 স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 স্কয়ার, এভাবে করবেন। করার পর দেখেন 2 কে লিখবেন x প্লাস y এর মান হচ্ছে 12, এর উপর স্কয়ার দিবেন মাইনাস x মাইনাস y এর মান হচ্ছে 2 তার উপর স্কয়ার দিবেন, তাহলে এখানে কত পাচ্ছেন 6 এর উপর স্কয়ার, এখানে 1 পাচ্ছেন, তাহলে 36 মাইনাস 1 মানে কি 35, তাহলে 59 নাম্বার হচ্ছে আমাদের উত্তর 35। এরপর দেখেন 60 নম্বর প্রশ্ন। আমরা এখন 60 নম্বর প্রশ্নটিকে সলভ করব, খুবই লজিক্যাল একটা প্রশ্ন। 60 নাম্বার দেখেন এখানে আছে কি যে x প্লাস 1/x সমান 2 যদি হয় x টু দি 5 প্লাস 1/x টু দি 5 এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রথমে এটাকে নিয়ে কাজ করব। তাহলে এখানে x, তাহলে s স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে 2, তাহলে কি লেখা যায় s স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে 2x, তাহলে লেখা যায় s স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান 0 লেখা যায়, তাহলে লেখা যায় x মাইনাস 1 স্কয়ার সমান 0, তাহলে এখানে আমরা x মাইনাস 1 পাচ্ছি কি 0, তাহলে x এর মান পাচ্ছি কি 1, কি পাচ্ছি বলুন তো 1 পাচ্ছি। এখন আপনি কি করবেন x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 আছে কিনা, তো 1 এর উপর 5 বাই 1 এর উপর 5, তাহলে 1 প্লাস 1 সমান কি পাচ্ছেন 2 পাচ্ছেন। তো এইভাবে আমরা এই যে 60 নম্বর প্রশ্নটি আছে এটাকেও সলভ করে ফেললাম ইনশাআল্লাহ। এবার দেখেন 61 নম্বর প্রশ্ন। 61 নম্বর প্রশ্ন দেখেন। আচ্ছা, তাহলে 2x প্লাস 2/x সমান কি আছে বলুন তো 3 আছে, এই জায়গা থেকে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 2 এর মান কত সেটা আমাদেরকে বের করা লাগবে। তো দেখেন আমরা এটাকে নিয়ে আগে কাজ করি, তা 2টাকে আমরা কি নেই কমন নেই, তাহলে x প্লাস 1/x সমান কি লেখা যায় 3, অতএব x প্লাস 1/x সমান লেখা যায় 3/2, এটা কিন্তু আসে। এখন আমাদের এই জায়গায় কাজ করতে হবে যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস 2 লিখলাম, লেখার পর এটা মান হচ্ছে 3/2, এরপরে কি দিবা কিউব দিবেন, এখানে 3 ইন্টু 3 দেখেন 3/2 লেখা যায় প্লাস 2 লেখা যায়। আচ্ছা, 3 তিরিকা 9 3 লং 7 নিচে হচ্ছে 8 বিয়োগ 2 3 তিরিকা 9 প্লাস 2, তাহলে এখান থেকে লসাগু আসে কত 8, কত আসে এর হচ্ছে লসাগু, তাহলে 27 বিয়োগ 4 লং 36 প্লাস 2, তাই না। আচ্ছা, লেখার পর দেখেন যে কত হচ্ছে এখানে 8, এখানে হচ্ছে 29 36, তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসে কত, তাহলে 7, কত আসে এখানে 7/8, কিন্তু এখানে মাইনাস 7/8 হবে, এখানে উত্তর হচ্ছে আমাদের মাইনাস 7/8। ঠিক আছে, তো 9 আছে 16 মিনিটে কত 7, 7 এখানে লিখবা 2 একে 3, তাই তো মাইনাসের সংখ্যা যেহেতু বেশি মাইনাস 7/8 হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা, এরপর দেখেন 62 নাম্বার একেবারে শেষ পর্যায়ের প্রশ্ন আমাদের 62 নাম্বার প্রশ্ন সমাধান। 62 তার মানে হচ্ছে 62, তাহলে x প্লাস y সমান কত আছে এখানে 8, এরপর আছে কি x মাইনাস y সমান হচ্ছে 2, ঠিক আছে, তা 2s স্কয়ার
প্লাস 2y² এর মান আমাদেরকে বের করতে হবে। তো দেখেন এখানে 2 কে আমরা কমন নেই, তাহলে x² প্লাস y² থাকে। এই জায়গাতে আমরা লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার। তো x প্লাস y এর মান কত 8, তারপরে স্কয়ার প্লাস, আর এটা হচ্ছে 2 তার উপরে স্কয়ার, আর এটা 64 2 দুগুণা 4, তাহলে হচ্ছে কত 68 হচ্ছে আমাদের রেজাল্ট। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের এনটিআরসি এর প্রস্তুতি নিয়ে কুইক প্রিপারেশনের যে শীটটা আমার কাছে দেখতে পাচ্ছেন, এই শীটটির পূর্ণাঙ্গ সমাধান। তো আপনারা যারা এখনো এই শীটটির পূর্ণাঙ্গ বীজগণিতের সমাধান, আপনারা যারা এখনো আমার এই শীটটি সংগ্রহ করেননি, অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনি সুলভ মূল্যে এই পিডিএফটি পেয়ে যাবেন। আর এই পিডিএফ এর সাথে আপনি কিউআর কোড পাচ্ছেন। অতএব আপনি যখন কোনো একটা প্রশ্নে ফেল হয়ে যাবেন, যখন আপনি প্রশ্ন সলভ করতে পারবেন না, তখন এই কিউআর কোডটি স্ক্যান করলেই কিন্তু আপনি আমাকে পাচ্ছেন। অর্থাৎ আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।